श्रीमन महाप्रभु प्रिय परिकर परम पूज्यपाद और श्रीमद प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री राधा रघुसुधानिधि ग्रंथे 197 संख्यक श्लोके साधकावेशे শ্রী শ্রী রাধা মাধবের মাধুর্যের স্ফূর্তিতে বললেন, পরস্পরং প্রেম রসে নিমগ্নম অশেষ সম্মোহন রূপ কেলি বৃন্দাবনান্তর নবকুঞ্জ গেহে তন্নীল পীতং মিথুনং চকাস্তি। বৃন্দাবনান্তর নবকুঞ্জ গেহে পরস্পরং প্রেম রসে নিমগ্নং অশেষ সম্মোহন রূপ কেলি তৎ নীল পীতং মিথুনং চকাস্তি শোভতে। অর্থাৎ শ্রী বৃন্দাবন মধ্যে নবকুঞ্জ গৃহে যারা পরস্পরং প্রেম রসে নিমগ্নম, পরস্পর প্রেম রসে নিমগ্ন এবং অশেষ সম্মোহন রূপ কেলি, যাদের কেলি অর্থাৎ বিলাস অশেষ সম্মোহন রূপা, তৎ নীলপীতং মিথুনম, সেই নীল এবং পীত মিথুন শ্রী শ্রী রাধা মাধব তারা চকাস্তি শোভতে, সে বৃন্দাবন নিকুঞ্জে শোভা পাইতেছেন। সাধকাবেশে শ্রীপাদের চিত্ত শ্রী শ্রী রাধা মাধবের মাধুর্য রসের তন্ময়। স্ফূর্তিপ্রাপ্ত যে লীলা, সেই লীলা রসটি বজ্রাবিষ্ট শ্রীপাদের চিত্তে নানা ভাবে এসে উদিত হচ্ছে এবং যেভাবে রসটি চিত্তে উদিত হচ্ছে সেই অনুভব নিয়ে আর শ্লোকগুলি লিখে যাচ্ছেন। কুঞ্জাভ্যন্তরে যে শ্রী শ্রী রাধা মাধবের অপূর্ব রসময় কেলি, সেই কেলির স্ফূর্তি প্রাপ্ত হয়েছে সাধকাবেশে এবং সেই কেলি মাধুরী বলতে গিয়ে প্রথমে বলছেন পরস্পরং প্রেম রসে নিমগ্নম। শ্রী শ্রী রাধা মাধব পরস্পরে প্রেম রসে নিমগ্ন হয়ে আর তাদের সেই প্রেম রস নিমগ্নতার যে পরিণতি, সেই পরিণতি হচ্ছে তাদের অশেষ সম্মোহন রূপা কেলি। এই শ্লোকের ব্যাখ্যা বুঝতে গেলে প্রথমত আমাদের প্রেম রস কাকে বলে তা জানতে হয়। এখন প্রথমত প্রেম বস্তু কি? সাধারণত ভালোবাসাকে প্রেম বলা হয়, কিন্তু এই জাগতিক ভালোবাসাকে যদি প্রেম মনে করা যায় তাহলে কিন্তু বড়ই ভুল হবে। এই জগতে শোনা যায় ভাতৃপ্রেম, স্বদেশ প্রেম, পিতৃপ্রেম, এই প্রকারে প্রেম শব্দটিকে প্রয়োগ করা হয়, কিন্তু এতে প্রেম শব্দটিকে লাঞ্ছিত করা হয়, অপমানিত করা হয়। কারণ প্রেম বস্তু এই জগতের বস্তু নয়। প্রেম ভালোবাসাই, কিন্তু
কি জাতীয় ভালোবাসা? দেখুন, ভালোবাসার একটা স্বভাব হচ্ছে যে ভালোবাসা একা থাকতে চায় না, সে নিজের একটা সঙ্গী খুঁজে নেয়। এটি ভালোবাসার স্বভাব। অর্থাৎ যাকে ভালোবাসা যায় তিনিও না ভালোবেসে থাকতে পারেন না। এখন যখন কোনো মানুষ মহতের কৃপায় ভগবানকে ভালোবাসতে আরম্ভ করেন, তখন ভগবানও তাকে ভালোবাসার ইচ্ছা করেন। কারণ ভালোবাসা এমনি বস্তু যে সে নিজের সঙ্গীটিকে খুঁজে নেবে। এই জন্যই শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন ভালোবাসা দ্বিকোটিস্থ। যেহেতু মানুষ যখন ভগবানকে ভালোবাসে তখন ভগবানও তাকে ভালোবাসতে ইচ্ছা করেন, কিন্তু তিনি প্রথমেই বিচার করেন যে এর হৃদয়ের যে জড়ীয় ভালোবাসা, এই ভালোবাসাটিকে আস্বাদন করে তো আমি সুখী হতে পারবো না, কারণ তিনি চিন্ময় আনন্দ বস্তু। এই জন্য যাতে সেই ভালোবাসছে যে তার হৃদয়ের ভালোবাসা তিনি আস্বাদন করতে পারেন, তাই তার রাজনী শক্তিকে ওই ভক্তের মধ্যে তিনি প্রেরণ করেন যে ভালোবাসছে তার দিকে। সে রাজনী শক্তি শ্রবণ কীর্তন দ্বারে ভক্তের হৃদয়ের মধ্যে আসে। ভক্তের হৃদয়ের মধ্যে এসে আর তার মন বুদ্ধি ইত্যাদির সঙ্গে মিশে শেষে প্রেম হয়ে যায়। অতীত কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না, জগতের ভালোবাসা প্রেম নয়। যখন চিত্তটি কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছায় পূর্ণ হয়, অর্থাৎ ভগবানকে সেবা করে আমি সুখী করব, এই বাসনায় যখন হৃদয়টি পূর্ণ হয়, তখন তার নাম হয় প্রেম। কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। সেই যে প্রেম, এই প্রেম বস্তু যখন ভক্তের হৃদয়ে এসে উদিত হয়, রসশাস্ত্রে একে বলা হয় স্থায়ী ভাব। এখন এই স্থায়ী ভাব প্রেম যখন বিভাব অনুভাব সাত্ত্বিক ব্যভিচারী ভাবের সঙ্গে মিশ্রিত হয়ে ব্যক্ত হয়, তখন তার নাম হয় রস। গোস্বামীপাদ বললেন বিভাবৈর অনুভাবৈশ্চ সাত্ত্বিকৈর ব্যভিচারিভি সাধ্যত্বং হৃদি ভক্তানাম আনিতা শ্রবণাদিভি এসা কৃষ্ণ রতি স্থায়ী ভাব ভক্তি রস হবে। শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীপাদ ভক্তি রস কিভাবে হয়? প্রেম রস। প্রেমটা আবার রস হবে তো, তবে তো প্রেম রস পাওয়া যাবে। এখন সেই প্রেম বস্তু রস কিভাবে হয়? রস মানে অতি চমৎকার আস্বাদ্য বস্তু, তাকে রস বলা হয়। এখন সেই প্রেম বস্তু রস কিভাবে হয়? গোস্বামীপাদ বললেন যে বিভাবৈর অনুভাবৈশ্চ সাত্ত্বিকৈর ব্যভিচারী, এগুলি হচ্ছে রসের সামগ্রী। এই সামগ্রীর সঙ্গে শ্রবণাদিতি, যখন ভক্তির শ্রবণাদিতে যখন এইগুলি প্রবিষ্ট হয় অন্তরে, শ্রবণ কীর্তনাদির দ্বারা অনুভব হয় এই সমস্ত উদ্দীপনাদি বিভাবাদি, তখন স্থায়ী ভাব ব্যক্ত হয়ে বা পুষ্ট হয়ে রস হয়। শ্রীমন মহাপ্রভু রূপ শিক্ষায় বললেন, স্থায়ী ভাবে মিলে যদি বিভাব অনুভাব সাত্ত্বিক ব্যভিচারী ভাবের মিলনে কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদ। এখন কৃষ্ণ ভক্তি যে প্রেম, এটি রস হয়ে যাচ্ছে। দৃষ্টান্ত দিলেন মহাপ্রভু, জৈসে দধি সীতাঘৃত মরিচ কর্পূর মিলনে রসালা হয় অমৃত মধু। দেখুন, দধির একটা আস্বাদন আছে, চিনির একটা আস্বাদন আছে, এলাচি লবঙ্গ কর্পূর তাদের একটা ভিন্ন ভিন্ন আস্বাদন আছে, প্রত্যেকটারই পৃথক পৃথক আস্বাদন আছে। কিন্তু যখন দধির সঙ্গে শর্করা, এলাচি, লবঙ্গ ইত্যাদি এক জায়গায় মিশল,
তখন সকলগুলি মিলে একটা চমৎকারপূর্ণ আস্বাদন হলো। এই হচ্ছে রস। বিভাব, অনুভাব, উদ্দীপন সবারই একটা আস্বাদন আছে, কিন্তু যখন স্থায়ীভাবে প্রেমের সঙ্গে এগুলি সব মিশছে, স্থায়ীভাবে মিলে যদি বিভাব, অনুভাব, সাত্বিক ব্যভিচারী ভাবের মিলনে কৃষ্ণ ভক্তি রস হয় অমৃত আস্বাদন। জৈসে দধি সীতাকৃত মরিচ কর্পূর, মিলনে রসালা হয় অমৃত। রস বস্তু খুব কঠিন, সহজে হৃদয়ঙ্গম হয় না। রসিক ভক্তের কৃপা না হলে অনুভব হয় না। যাই হোক, এই যে ভক্তি রস, প্রেম রস, সেই প্রেম রসের পরিণতি হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের কেলি। তাহলে প্রেম রসটা কি? প্রেম কি খোঁজে? কৃষ্ণের সুখ। তাহলে রাধারানী শ্রীকৃষ্ণকে সুখী করার জন্য যে তন্ময়, আর কৃষ্ণ যে রাধারানীর সেবা নিয়ে তাকে সুখী করার জন্য যে তন্ময়, তারই পরিণতি এই কেলি। এই জন্য এই কেলি এত তত্ত্বময়। পরস্পরং প্রেম রসে নিমগ্নম, নিমগ্ন শব্দটি দিচ্ছেন, বড়ই রহস্যময় কথা। রাধা মাধবের প্রেমের বিচার দেখুন। আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর বলছেন যে প্রেম রসে সর্বে সর্বরসা অন্তর্ভবন্তি তরঙ্গাইব বারিত। শ্রী অলঙ্কার প্রস্তুত গ্রন্থে শ্রী কবি কর্ণপুর লিখছেন যে প্রেম রসে সকল রস অন্তর্ভুক্ত আছে। তরঙ্গাইব বারিত, যেমন সমুদ্র তার তরঙ্গগুলি সমুদ্রের অন্তর্ভুক্ত। তরঙ্গগুলি তো সমুদ্র ছাড়া নয়, তেমনি শৃঙ্গার আদি সব রস প্রেম রসে অন্তর্ভবন্তি, প্রেম রসে অন্তর্ভুক্ত। বিষয়টি আমরা একটা দৃষ্টান্তের সহিত বুঝবার চেষ্টা করছি। রসতত্ত্ব তো, যখন শ্রীকৃষ্ণ ভাগবত দেখা যায়, যে সময় শ্রীকৃষ্ণ সেই রঙ্গালয়ে যাচ্ছেন কংসের, তখন কৃষ্ণকে নানা দর্শক নানা ভাবে দেখছে। মল্লানাং অশনি নীনাং নরবর স্ত্রীনাং স্মর মূর্তিমান, গোপানাং স্বজন অসতাং ক্ষিতিভুজাং শাস্তা সপিত্র শিশু, মৃত্যুর ভোজপতে বিরাট বিদুষাং তত্ত্বং পরং যোগিনাং, বিষ্ণুনাং পরদেবতে বিদিত রঙ্গঙ্গত সাধ্য। এখন এই যে নানাভাবে সকলেই দেখছেন কৃষ্ণকে, সেইখানে স্বামীপাদ টিকা করছেন যে শৃঙ্গার আদি সর্বরস কদম্ব মূর্তি ভগবান তত্ত্ব অভিপ্রায়ানুসারেণ বভৌ ন সাকুল্যেন সতেষাম ইত্যাহ মল্লানাঙ্গি। এটি হচ্ছে শ্রীধর স্বামীর টিকার ভূমিকা এই শ্লোকে। তিনি বলছেন যে দেখুন, শৃঙ্গার আদি সর্বরস কদম্ব মূর্তি যে গোবিন্দ, তিনি যাদের ভিতরে যে ভাব আছে সেই ভাবানুসারে গৃহীত হচ্ছেন। সর্বরস কদম্ব মূর্তিটি কেউ গ্রহণ করতে পারছেন না। আপন আপন ভাবানুরূপে কারো নিকটে শিশু, কারো নিকটে সখা, কারো নিকটে মৃত্যু, কারো নিকটে বজ্রের মতো, এইভাবে প্রতিভাত হচ্ছে। এখন এই শৃঙ্গারাদি সর্বরস কদম্ব মূর্তির ভগবান তত্ত্ব অভিপ্রায়ানুসারেণ বহু, এই যে টিকাটি স্বামীপাদের, এতে আমাদের মনে হবে যে আচ্ছা, এখন ভয়ানক বলে একটা রস আছে, তাহলে কংস যখন দেখছে মৃত্যুর মতো, তাহলে কংসের কি ভয়ানক রসটা আস্বাদন হচ্ছে? এই জিজ্ঞাসা। স্বামীপাদ তো খুললেন না কথাটা, কিন্তু স্বামীপাদ কথাটা না খুললেও আমাদের বৈষ্ণব দর্শনী ব্যাখ্যায় গোস্বামীপাদ খুললেন কথাটা। বললেন না না, কংসের ভয়ানক রস আস্বাদন হবে না, কংসের ভয়ই হবে। ভয়ানক রসটা আস্বাদন হবে কার? একদিন মা যশোদা, তিনি স্বপ্ন দেখছেন যে পুতনা এসেছে। তখন শিশু রূপে ঘুমাচ্ছেন গোপাল তার কোলে। মা যশোদা স্বপ্নে দেখছেন পুতনা এসেছে, মানে যেটিতে মনটা বেশি নিবিষ্ট হয় সেটি তো স্বপ্নে দেখা যায়। মা যশোদা দেখছেন পুতনা এসেছে, আর পুতনা বিরাট আকার ধারণ করে তার গোপালকে উড়িয়ে নিয়ে যাচ্ছে আকাশে। স্বপ্নে দেখেছেন, ভয়ে ঘুম ভেঙে গেল।
যখন ঘুমটা ভেঙে গেল তখন তিনি ভয়ে বিছানাতে দেখছেন গোপাল আছে। জাগরিত অবস্থায় দেখছেন ছেলেটা আছে কিনা। স্বপ্নে দেখেছেন তো এইখানে মা যশোদার ভয়ানগ্রস্ত আস্বাদন হল। কংসের হবে না, মল্লগণের হবে না, তার কারণ তাদের স্থায়ী ভাব নাই। প্রেম রসে সর্বরসান্তর ভবন্তি তরঙ্গাই বারিধু। প্রেম রস থাকা চাই, তবে তো অন্যগুলি রস হবে। কংসের তো প্রেম রস নেই, মল্লগণের প্রেম রস নেই। এই জন্যই বলা হয়েছে প্রেম রসে সর্বরসান্তর ভবন্তি। কিন্তু আমাদের শ্রীপাদ কবি কর্ণপুর তিনি যখন শৃঙ্গার রসের কথা বলছেন তখন তিনি একটা মন্তব্য প্রকাশ করছেন যে প্রেম রসে যখন সকল রস অন্তর্ভুক্ত আছে তখন রাধা গোবিন্দের যে শৃঙ্গার রস এটি প্রেম রসের অঙ্গ এবং প্রেম রসটি হবে অঙ্গী, এই কথা বললেন। কিন্তু আমাদের শ্রীমৎ রূপ গোস্বামীপাদের কোন গ্রন্থে বা শ্রীমৎ জীব গোস্বামীপাদের কোন গ্রন্থে এই কথা পাওয়া গেল না। স্পষ্টভাবে তাদের কোন স্থানে বর্ণনা নেই যে শৃঙ্গার রাধাকৃষ্ণের শৃঙ্গার রস অঙ্গ আর তাদের প্রেম রসটা অঙ্গী। তাদের যে বর্ণনা তাতে বোঝা গেল যে শ্রী শ্রী রাধা গোবিন্দের শৃঙ্গার রস এবং প্রেম রস দুটি একটা অখণ্ড বস্তু, এটিকে অঙ্গাঙ্গি ভেদ করা যাবে। প্রেম এবং শৃঙ্গার, শৃঙ্গারটা তো সমস্ত রসের শ্রেষ্ঠ, প্রেম এবং শৃঙ্গার যেমন একটা অখণ্ড বস্তু, একে ভাগ করা যায় না। তাহলে কি এই স্থানে কবি কর্ণপুরের মতে এবং শ্রী রূপ গোস্বামীপাদের এবং জীব গোস্বামীপাদের মতে কিছু পার্থক্য আছে এই বিষয়ে? দেখুন, কবি কর্ণপুর তিনি আরো একটা কথা বললেন, একটা মতান্তরের কথা। তিনি বললেন কারো কারো মতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের শৃঙ্গারী রস, সেই মতে শৃঙ্গার হবে প্রেম, শৃঙ্গার রস হবে অঙ্গী আর প্রেম রস হবে অঙ্গ। তাতেও আমাদের মতের কোনো অমিল নেই। তার কারণ কোন সময়ে অঙ্গ অপেক্ষাও অঙ্গী অপেক্ষাও অঙ্গের উদ্রিক্ততা বা বৈশিষ্ট্য দেখা যায়, এই কথা লিখলেন। এখন তার মতটা যে আসলে কি এখানে বোঝা গেল না, কতটা পরিষ্কার বোঝা গেল না কতটা। কিন্তু আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বাদ তিনি যথার্থই রসলোকের থেকে একটা আলো এনেছেন, এই জন্যই তিনি কথাগুলোকে পরিষ্কার করে দিয়েছেন। আচ্ছা, এই যে প্রেম রস এবং শৃঙ্গার রস সম্বন্ধে যে একটা ভেদের মতো বোঝা গেল রূপ গোস্বামীপাদেরা শ্রী গোস্বামীপাদের সঙ্গে শ্রী কবি কর্ণপুরের, কারো মনে হতে পারে, যারা রসতত্ত্ব অধ্যয়ন করবেন তাদের হয়তো মনে হতে পারে যে এতে কি পরস্পরের মতের কিছু ভেদ আছে। কিন্তু শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ পরিষ্কার করলেন কথাটা। তিনি বললেন কিছু মাত্র মতের ভেদ নেই। শ্রী রূপ গোস্বামীপাদের যে ভক্তিরসামৃত সিন্ধু এবং শ্রী উজ্জ্বল রসগ্রন্থ বলতে এই হচ্ছে সর্বতভাবে আমাদের অনুসরণযোগ্য। কবি কর্ণপুর আলংকারিক গণের অনুরোধে কোন কোন স্থানে এই রূপ বলেছেন। আলংকারিক গণের অনুরোধে মানে অনুরোধটি কেন দেখুন, আলংকারিকগণ বলছেন যে প্রাকৃত নায়ক নায়িকাও শৃঙ্গার রস হয়, কিন্তু উনি প্রথমেই বলে দিচ্ছেন প্রেম রসে সর্বরসান্তর ভবন্তি, অতএব প্রাকৃত নায়ক নায়িকাতে কখনোই রস হবে না, যেহেতু আগে ভগবানকে ভালোবাসাটি হওয়া চাই, তবে প্রেম রস হবে, তবে হবে রসটা শৃঙ্গার, তাহলে শৃঙ্গার হবে না। এই যে প্রাকৃত নায়ক নায়িকাতে শৃঙ্গারটা হবে না, শৃঙ্গার রসটা, এইটিকে খণ্ডন করার জন্যই তিনি লিখলেন প্রেম রস অঙ্গী শৃঙ্গার অঙ্গ। এই একটা বাস্তবতা আছে, তার একটা স্থান আছে, সেটি দেখালেন বিশ্বনাথ চক্রবর্তী। কিন্তু আসলে তত্ত্ব তো শৃঙ্গার এবং প্রেম রাধা কৃষ্ণের এক অখণ্ড অন্তর্বস্তু, বলা যাবে না কোনটা অঙ্গ কি কোনটা অঙ্গী। এটি শ্রী এবং শ্রীমৎ গোস্বামীপাদের। যাই হোক, এখন ফলে হচ্ছে কি শ্রী শ্রী রাধা মাধব পরস্পরকে সুখী করার জন্য যে লীলাটি করছেন সেইটি হচ্ছে তাদের কেলি। যেহেতু যখন আত্মেন্দ্রিয় সুখ বাসনা বলতে কিছু নেই, তখন ভক্ত এবং ভগবানের চরম কোটির যে বিলাস সেটি হচ্ছে শ্রী শ্রী রাধা গোবিন্দের কেলি।
তাই এই কেলির এত মাধুর্য আছে, বলছেন এই কেলি পরস্পর প্রেম রসে নিমগ্ন হয়ে করছেন, ডুবে করছেন, তন্ময় হয়ে। শ্রী রাধারানীও কিভাবে কৃষ্ণকে সুখী করতে পারবেন এই জন্য তন্ময়, আর কৃষ্ণ রাধারানীর কিভাবে প্রেম সেবা গ্রহণ করতে পারবেন এই জন্য তিনি তন্ময়। যে তন্ময় হয়েছে, নিমগ্ন শব্দ আছে, এই জন্য যে কেলিটি প্রকাশিত হচ্ছে এটি অশেষ ও সম্মোহন রূপ কেলি, অশেষকে সম্মোহন করে এই কেলি। অশেষ বলতে এখানে কে? অশেষ বলতে গোবিন্দ হবেন, অশেষ বলতে রাধারানীও হবেন, অশেষ বলতে সতী মঞ্জরীও হবেন, অশেষ বলতে আরো যে ব্রহ্মাণ্ডে যত জীব আছে সবাই হবে অশেষ। অশেষটা এমন ভাবে বলা হচ্ছে, অশেষ শব্দে তো কেউ বাদ করছেন না। শ্রী শ্রী রাধা মাধবের কেলি অশেষ সম্মোহন রূপা। এখন দেখুন, অখণ্ড অধ্যায় জ্ঞান তত্ত্ব গোবিন্দের থেকে আমরা দৃষ্টান্ত দিয়ে যাব যে কিভাবে অশেষ সম্মোহন রূপা রাধা মাধবের কেলি। শ্রী শ্রী গোবিন্দ তিনি বলছেন যে সর্বশক্তি সর্বসুখ পরিপূর্ণ সত্য স্বরূপ জ্ঞানাদিময় অহম কদাচিৎ জরতি ভয়াৎ রাধা প্রাঙ্গণ কোণে নির্নুক্ত তিষ্ঠামি কদাচিৎ তদর্থং তদা সঙ্গ সুখাশয়া তদাগমন পন্থানং পশ্যামি কদাচিৎ তদর্থং সদ্মবেশী ভবামি ইতি তৎপ্রেমৈব কার লতায়া তদ্ভ্রান্ত ভবামি। বিশ্বনাথ চক্রবর্তী পাল সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন যে এটি গোবিন্দের কিভাবে সম্মোহন। শ্রী রাধারানীর সঙ্গে যে কেলি, এই কেলিটি রাধারানীর প্রেম তার অন্তরে একটা মোহনতা জাগিয়েছে। যদিও তিনি বিশ্বমোহন, যে রূপের এক কোণ ডুবায় সর্বভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ, কিন্তু রাধারানীর যে প্রেম, এ তো আর নিজের সুখের দিকে কোনো দৃষ্টি নেই। এই প্রেমের ভাব নিয়ে কোন নায়িকা বলেছিলেন কোন নায়ককে, বললেন আমি চিরদিন তোমায় ভালোবাসি, তুমি অবসর মতো বাসিও, আমি সারাদিন হেথা বসে আছি তোমার যখন মনে করে আসিও, আমি সারা নিশি তব লাগিয়া রব বিরহ শয়নে জাগিয়া, তুমি প্রভাতে এসে ক্ষণেকের তরে মোর মুখ পানিতে হাসিও, সেই তোমার হাসি আমার সারাদিনের খোরাক হয়ে থাকে। তুমি চিরদিন মধু ভবনে চির বিকশিত বনপবনে যেও মনোমত পত ধরিয়া নিজ সুখ স্রোতে ভাসিয়া। নায়িকা বলছেন যে তুমি নিজের সুখের স্রোতে ভেসে, যেমন তোমার সুখে যেন আমি কোন প্রকার বাধা না হই। যদি তার মাঝে পড়ি আসিয়া তবে আমিও চলিব ভাসিয়া। তোমার সুখের অনুকূলে যদি তোমার কাছে আমি আসতে পারি, তোমার সুখের অনুকূলে যদি তোমার সঙ্গে আমি তোমার ভালোবাসার সাথে ভাসতে পারি তো আমিও সঙ্গে ভেসে যাব। যদি দূরে পড়ি তাহে ক্ষতি কি, মোর স্মৃতি মন হতে নাসিও। যদি দূরে পড়ি তাহে ক্ষতি কি, বলছেন যদি আমি সেই ভাসতে ভাসতে তোমার সুখের অনুকূলে যদি দূরে সরে যাই, তাহলে দূরে সরে গেলে তো তুমি আমার স্মৃতিতে দুঃখ পাবে। যেহেতু আমি তোমার চরণে প্রার্থনা জানিয়ে রাখছি, যদি আমি দূরে সরে যাই আর আমাকে মনে পড়লে যদি তোমার দুঃখ হয়, তাহলে মোর স্মৃতি মন হতে নাসিও, আমাকে তুমি ভুলে যেও। চিন্তা করে দেখুন কথাটা কতটি, আমার যে স্মৃতি তোমাকে দুঃখ দিবে, তাতে আমার কথাটা তুমি ভুলে যেও। অর্থাৎ তার সুখের দিকে কতটা দৃষ্টি। এখন এই যে রাধারানী কৃষ্ণ সুখের জন্য তন্ময়, নিমগ্ন শব্দ আছে, এই তন্ময়তার জন্য গোবিন্দ এত অধীন হয়ে আছে। কেমন অধীন হয়েছেন? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাল বলছেন সর্বশক্তি পরিপূর্ণ অহম জরতি ভয়া। সর্বশক্তিমান ভগবান কিন্তু যখন জটিলা সব চিৎকার করছে তখন ভয়ে ভীত হয়ে লুকাচ্ছে। রাধার প্রাঙ্গণ কোণে শ্রী গোস্বামী পাদ বর্ণনা করেছেন ভয়ে ভীত হয়ে লুকাচ্ছে। এখন যদ বিভীতি স্বয়ং ভয়ম, তাকে এমন কে করল?
ওই যে অশেষ সম্মোহন রূপা কে, সেই জন্য এসছেন আজ। এই জন্য সর্বশক্তিমান হয়েও জটিলার কণ্ঠস্বরে লুক্কায়িত হচ্ছেন। সর্বশক্তিমান হয়েও জটিলার কণ্ঠস্বরে লুক্কায়িত, সর্বসুখস্বরূপ হইয়াও রাধা সঙ্গ সুখাশয়া, রাধারানীর সঙ্গ সুখের আশায় কত দুঃখিত পিপাসিত চিত্তে তদাগমন পন্থানং পশ্যামি, তার আগমন পথের দিকে চেয়ে আছে। একটা গাছের পাতা পড়ছে, তখন চমকিত হচ্ছেন, ওই যে পেঁয়াজি বুঝিয়ে আসছে। এখন দেখুন কেলি কতদূর মোহিত করেছে তাকে, যিনি অখিল বিশ্বের মোহন, তাকে এইভাবে মোহিত করবে কি? বললেন সত্যস্বরূপ অহম কদাচিৎ ছদ্মবেশী ভবামি, সত্যস্বরূপেও আমি কোন সময় ছদ্মবেশী হয়ে যাই। ছদ্মবেশটা তো মিথ্যা, তিনি সত্যস্বরূপ, এটি হচ্ছে তার আসল সিদ্ধান্ত স্বরূপ। কিন্তু তিনি যখন ছদ্মবেশী হচ্ছেন তখন তো মিথ্যা হচ্ছেন, তো মিথ্যা হয়ে গেলেন। সত্যস্বরূপও তাকে মিথ্যা করলো, এইরূপ মোহিত করলো তাকে কি? এই যে নির্মল প্রেম রস। রাধারানী নাবিক হয়েছেন, নৌকা নিয়ে যাচ্ছেন মানস গঙ্গার ভিতরে। মানস গঙ্গার জল রাধাকৃষ্ণের সৌন্দর্য দেখে উচ্ছ্বলিত হচ্ছে, ঝলকে ঝলকে জল নৌকাতে ঢুকছে। তখন রাধারানী ভয় পেয়ে না বলছেন, কান্ডারি কান্ডারি, আরে বাঁচাও, দাঁড়াও দাঁড়াও, থামাও নৌকাটা, থামাও, আরে জল উচ্ছ্বলিত হয়ে পড়ছে, ডুবাবে নাকি নৌকাটা? তখন কি বলছেন, শোনো বিনোদিনী ধ্বনি, আমার কান্ডারি তুমি, তোমার কান্ডারি কহ কারে, তুয়া প্রেম অনুরাগ সমুদ্রে ডুবিয়াছি আমি। এই প্রেম রসী নিমগ্নতা, তুয়া প্রেম অনুরাগ সমুদ্রে ডুবিয়াছি আমি, আমারে তুলিয়া লহ পারে। তুমি আমার কান্ডারি, তোমার কান্ডারি আমি না। তোমার প্রেম রস সিন্ধুতে ডুবছি, তো তুমি আমাকে তুলে পার করো। যোগী ভোগী নাপিতানি, তোমার লাগিয়া দানি, ওঝা হইলাম তোমার কারণে। তুয়া অনুরাগে মরে লইয়া ফিরে ঘরে ঘরে, তুয়া লাগি করিল দোকানে। ফিরুয়ালা ইত্যাদি সব তোমার জন্য হয়েছে। রাখাল হইয়া বনে সদা ফিরি ধেনুষণে, তুয়া লাগি বনে বনচারী। আজ তুহারি প্রীতি পাইয়া এ ভাঙা তরণী বাইয়া, তুয়া লাগি হইল কান্ডারি। তোমার জন্যই কান্ডারি হয়েছি, তোমার প্রীতি পেয়েই এই কান্ডারি। সত্যস্বরূপ মিথ্যা হয়ে না বলো কুবল ধ্বনি রমণীর শিরোমণি, তুয়া প্রেমে কিনা করি আমি। দাস ও গোবিন্দ কয় আর মোর নাহি ভয়, জাতি জীবন ধনু করি। এখন দেখুন সত্যস্বরূপ হয়ে মিথ্যা হয়ে যাচ্ছেন, এটি এক প্রকার সম্মোহন গোবিন্দের রাধা প্রেমে। তারপরে বিশ্বনাথ চক্রবর্তী বললেন শেষে হচ্ছে সর্বসুখ সর্বশক্তি পরিপূর্ণ জ্ঞানাদিম, জ্ঞানাদিম সাক্ষাৎ অখণ্ড অদ্বয় জ্ঞান। অখণ্ড অদ্বয় জ্ঞান যাকে সেই জ্ঞান শক্তির অবধি সেবা করছে, তিনি কিন্তু লতায়া তদ্ভ্রান্ত ভবামি, কনক লতা দেখে রাধারানী ভ্রান্তি হয়ে আর সেই লতাকে আলিঙ্গন করে আর কাঁদছেন। কনকলতা ধরি আলিঙ্গয়ে তুয়া কলে বড় ভানি। সেই অখণ্ড জ্ঞান শক্তি যাকে সেবা করছে তাকে এরূপ মোহিত করবে কে, যে একটা কনকলতাকে ধরে কাঁদছেন রাধারানী ভ্রমে। স্ত্রী বিরোধ মাধব নাটকে দেখা যায়, যখন রাধারানীও লুকিয়ে পড়লেন, তখন ললিতা বিশাখার নিকটে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ বলো রাধা কোথায়? রাধারানীকে সাজাবার জন্য ফুল এনেছেন। আর রাধারানী বলছেন, সখী এখন যদি তোমার সখা ফুল তুলতে গেল, আর এখন যদি আমি লুকিয়ে পড়ি, তাহলে বলো তোমার সখা কি করবে? তখন ললিতা বিশাখা বলছেন, লুকিয়ে দেখো কি করবে, দেখতেই পাবে। আমরা কি বলবো কি করবে, লুকিয়ে দেখো না কি করবে, দেখতেই পাবে। তখন রাধারানী লুকিয়ে পড়লেন। যখন লুকিয়ে গেলেন, তখন গোবিন্দ সেই ফুল নিয়ে এসে ললিতা বিশাখাকে বলছেন, সখী রাধা কোথায়? ললিতা বিশাখা বলছেন, রাধা কোথায় তা আমরা কি জানি ভাই, রাধা ঘরে চলে গেল। গোবিন্দ বলছেন, সখী তোমাদের কথাটা হচ্ছে রাধা ঘরে চলে গেল, কিন্তু তোমাদের মুখটা দেখে মনে হচ্ছে, তোমাদের কথাটা শুনে মনে হচ্ছে রাধা ঘরে চলে গেল, কিন্তু মুখটা দেখে মনে হচ্ছে এইখানেই লুকিয়ে আছে। তো তারা বলছেন, যদি লুকিয়ে আছে মুখ দেখে মনে করছো তো খুঁজে নাও। তখন ভ্রান্তি এসে শুনতে যাচ্ছেন, একটা স্থলকমলিনী ফুটে আছে, সঙ্গে মধুমঙ্গল, সখা এই যে রাধা।
তখন মধুমঙ্গল কিটকারি দিচ্ছেন, বললেন, ভাই সখারে, আমি শুনেছি যখন তুই ছোট ছিলি তখন তোকে নাকি একটা অসুর বাতাসের রূপ ধারণ করে উড়িয়ে নিয়ে গেছিল উপরে, অনেক ঘুরাই ছিল, তো এই জন্য তোর মাথাটা একটু গোলমাল দেয়, এখন হয়তো মাথাটা ঘুরে এই জন্য। আরে ওটা যে একটা ফুল। তখন তিনি বলছেন, সত্যিই সখা, এটা ফুল। আরো কিছু এগিয়ে যাচ্ছেন, তখন এই কনকগুলো তাকে দেখে আবার রাধা জ্ঞানী ঢুকে দিচ্ছেন, সখা এইবার ঠিক পেয়েছি, এবার আর তুমি আমাকে হাসতে পারবে না। তখন মধুমঙ্গল বলছেন, সখা তোমার দোষ নেই, এটা প্রেমের এই দোষ। দেখুন গোস্বামী পাদের বাণী, সখা তোমার দোষ নেই। আমি মনে করছিলাম তোমার মাথায় একটু চিট আছে, কিন্তু এখন দেখছি প্রেমের এই দোষ। তার কারণ বারবার যখন তুমি এরূপ করছো, তাহলে প্রেম রসে মগ্ন হয়ে এই সম্মোহনটা আসছে। তেমনি রাধারানীর অশেষ সম্মোহন, মানে যেমনি গোবিন্দের মোহন, তেমনি রাধারানীরও মোহন আছে এই কেলিতে, এই প্রেম রসে। যেদিন প্রথম বাঁশি বাজলো, রাসের আগে একদিন বাঁশি বেজেছিল, গোপাল চম্পুতে বর্ণনা করেছেন শ্রীমৎ জীব গোস্বামী পাদ। মানে যেদিন সেই বসন হরণ করে বসনগুলো দিয়ে দিলেন কুমারীগণকে, সেদিন কি প্রতিজ্ঞা করলেন? তারা তো ঘরে যেতে চায় না, তাদেরকে কি বলে বুঝিয়ে পাঠালেন? বললেন, আগামী পূর্ণিমাতে তোমাদের মনোবাসনা আমি পূর্ণ করব। যত পূর্ণিমা আসে ততই তাদের মনে হয় আজ গোবিন্দ মনোবাসনা পূর্ণ করবে, যত পূর্ণিমা আসে মনে হয় আজ গোবিন্দ আমাদের ডাকবে। শেষকালে গোবিন্দ বাসন্তী পূর্ণিমার নিশীতে অধীর হয়ে বৃন্দাবনের বনে গিয়ে আর বাঁশি বাজালেন। রাসের আগে আর একবার, রাসের পূর্বে শরৎ শারদীয় তো মহারাস, সেই মহারাসের পূর্বের যে বাসন্তী পূর্ণিমা, সেই বাসন্তী পূর্ণিমাতে বাঁশি বেজেছিল। প্রথম সব ব্রজ সুন্দরী এসেছিলেন বাঁশির আকর্ষণী শক্তিতে, রাধা আসলেন না। গোবিন্দ মনে করলেন রাসেশ্বরী রাধা, তিনি না এলে তো রাস হবে না, রাধা বিনা রাস লীলা নাহি ভাই চিতে। অতএব শতকোটি ব্রজবালার আগমন তার চিত্তকে কিছুমাত্র বিচলিত করতে পারল না। তিনি সকলকেই বললেন, আজ আপনারা আপন আপন গিয়ে ফিরে যান, আজ নয় আর একদিন আপনাদেরকে ডাক। তখন কিন্তু গোপিকাগণ লীলা শক্তির প্রেরণায় আপন আপন গিয়ে সব ফিরে গেলেন তার কথায়। তোমার সুখে আমাদের সুখ, তুমি যখন বলছো আজ ফিরে যেতে, আচ্ছা কিন্তু তোমার কথাটা তুমি দেখো, তুমি যে প্রতিজ্ঞা করেছো আমাদেরকে তুমি নিজে গ্রহণ করবে, চরণে সেবা দেবে, সেটা যেন তোমার মনে থাকবে। হ্যাঁ, মনে থাকবে, পরে, এখন আজ নয়, আজ যাও। তখন গোবিন্দ সুখের জন্য তারা ফিরে এলেন। কিন্তু রাধার কি হলো? ওই যে বাঁশির সুর তার কানে প্রবিষ্ট হয়ে ঘন্টার পর ঘন্টা মোহন মোহন উচ্ছ্বাস, ঘন্টার পর ঘন্টা। সখীগণ নানা উপায় করে যখন সে মোহ গেল না, তখন বাধ্য হয়ে পূর্ণমাসীকে খবর দিতে হলো। পূর্ণমাসী দেবী এলেন, এসে বললেন রাধাকে, জটিলাকে জানালেন যে রাধাকে আমার সেই চত্বরে নিয়ে যেতে হবে, আমার কর্ণকুটিরে, তবে আমি চিকিৎসা করব, এখানে হবে না। তখন সখীগণ সেইখানে তাকে বয়ে নিয়ে গেলেন। তারপরে সেইখানে চিকিৎসার জন্য পূর্ণমাসী দেবী এবং বৃন্দা যুক্তি করছেন, গোবিন্দের স্পর্শ ব্যতীত এই মোহন যাবে না, মোহ। তখন মধুমঙ্গলকে পাঠানো হচ্ছে গোবিন্দকে আনার জন্য। গোবিন্দ মধুমঙ্গলের সঙ্গে আসছেন। তখন বৃন্দা এবং পূর্ণমাসী দেবী বলছেন যে তুমি যে রাধার এই অবস্থা করেছ, যেহেতু তোমার স্পর্শ ব্যতীত সেই মোহ তার যাবে না, এই জন্য আমরা তোমাকে ডেকেছি। কৃষ্ণ বলছেন, কাশা রাধা, সবই জানেন যে রাধারানীকে আকর্ষণের জন্য রাধার নাম করে বাঁশি বাজিয়েছেন, অথচ এখন বলছেন কাশা রাধা, সেই রাধা কে? মধুমঙ্গল বলছে, পরিহাস করছে, সখা মেঘ যদি বলে সৌদামিনী কে, তো সৌদামিনী, মেঘ যদি বলে যে সৌদামিনী কে, সৌদামিনী মাঝে মাঝে তার মধ্যে নিজের পরিচয় দেয়, খেলে সৌদামিনী আর জানিয়ে দেয় এই মেঘের কথাটা মিথ্যা, আমি এর ভিতরেই আছি। তেমনি রাধা নাম শুনে তোমার দেহটা পুলকিত হচ্ছে, আর বাইরে তুমি জিজ্ঞাসা করছো যে রাধা কে, কাশা রাধা। অথচ সেই সৌদামিনী, হে নবজলধর কান্তি, তোমার মধ্যেই যে আছে, তোমার পুলক দেখেই তো বোঝা যাচ্ছে। গোবিন্দ একটু অপ্রতিভ হচ্ছেন, লজ্জিত হচ্ছেন।
তারপরে মধুমঙ্গল এবং পূর্ণমাসী দেবী সে স্থানের থেকে অন্যত্র চলে যাচ্ছেন। বৃন্দা দেবী তাকে সে রাধারানীকে পড়ে আছেন সম্মোহিতা। সেই রাধারানী যেখানে মূর্ছিতা হয়ে আছেন সেই স্থানে বৃন্দা দেবী তাকে স্পর্শ করতে বললেন। কৃষ্ণ তো নবমিলন, তো প্রথম স্পর্শ, কৃষ্ণ তো স্পর্শ করলেন না। তখন জোর করে বৃন্দা দেবী তার চরণটা তুলে আর রাধারানীর বক্ষে যেমনি দিয়েছেন, স্পর্শ মাত্রই মৃত সঞ্জীবনী সুধার মতো একেবারে দেহে প্রাণ এলো। উঠে বসলেন, যেমনি বসেছেন তেমনি দেখছেন গোবিন্দ সামনে। অবগুণ্ঠনটা রাধা টানলেন, লজ্জিত হলেন গোবিন্দ এবং রাধারানীও। শ্রী গোবিন্দ চলে গেলেন। মূর্ছায় রাধারানীর বক্ষে ঘা মিশেছিল, চিহ্ন বক্ষটা শ্বেত জলে আর্দ্র ছিল। তার বক্ষে যে ছিল কুমকুম, সেই কুমকুম আঠার মতো জিনিস, সেটি ওই ঘাম জলে আর্দ্র হয়ে লেগে গেল গোবিন্দের চরণে। সেইটি বৃন্দাবনের ঘাসে লেগে যায়। আর সেইটিকেই পূর্বরাগী পূর্ণা পুলিন্দ শ্লোকে ব্রজসুন্দরীগণ বলেছেন যে পুলিন্দ রমণীগণ পেয়ে আর কৃষ্ণ বিরহ জ্বালায় অধীর হয়ে সেইটি মুখে নিয়ে সেই জ্বালা পরিহার করছে। এই জন্য রাসে যখন নিবেদন করেন, আগে তো স্পর্শ হয়ে গেছে। শ্রীমৎ জীবগোস্বামীপাদের প্রথম স্পর্শ আর শ্রীমৎ কবি কর্ণপুরের প্রথম দর্শন, অতুলনীয় রসের প্রভাব। মানে কবি কর্ণপুর যেমন আনন্দ বৃন্দাবন চম্পুতে প্রথম দর্শনের রস বর্ণনা করেছেন, তেমনি শ্রীমৎ জীবগোস্বামীপাদ যুগলের প্রথম স্পর্শনের রস বর্ণনা করেছেন গোপাল চৌধুরী। সে যেমন একবারে রসের তটিনী, এমন উচ্ছ্বাস, এত আস্বাদন। এই জন্যই যখন রাসে পরবর্তী সেই শারদীয় রাস, তখন যখন এরা উপেক্ষা বাণীতে আবার প্রার্থনা বাণী বলেন গোপীগণ, তখন একটি শ্লোকে বলছেন যচ্ছম্বুজাক্ষতব পাদ তলঙ্গমায়া তত্তৎসনং ক্বচিতরণ্য জনপ্রিয়স্য অস্প্রাক্ষ্ম তৎপ্রভৃতি নান্য সমক্ষমঞ্জ পারং তয়াভিরমতাবত পারয়ামো। হে গোবিন্দ, যেদিন থেকে তোমার লক্ষ্মী যে চরণ কমলকে স্পর্শের জন্য তপস্যা করছে, সেই চরণ যেদিন থেকে আমরা স্পর্শ প্রাপ্ত হয়েছি, সেই দিন থেকে আর আমরা অন্য কোনো বস্তুই আমাদের ভালো লাগে না তোমার চরণ ছাড়া। তাহলে এর আগে কবে স্পর্শ করলেন তারা? ওই প্রথম স্পর্শন যে রাধারানী, সেই স্পর্শটিকেই লক্ষ্য করে বলেছেন যে অবধি তোমার সেই লক্ষ্মী বাঞ্ছিত চরণ আমাদের স্পর্শ হয়েছে, সেই অবধি তোমার চরণ ছাড়া বিশ্বে আর আমাদের কোনো কিছুই ভালো লাগে না। তাহলে দেখুন রাধারানীর মোহন, পূর্বরাগের মোহন, আর তারপরে বংশী সুরে মোহিত হয়ে যাচ্ছেন কত শতবার রোজই। যখন বাঁশি বাজছে, সখীর নিকটে বলেন, সখী বাজিল কাহার বাঁশি মধুর স্বরে। তুমি বুঝছো না যে কার বাঁশি বাজছে? যার বাঁশি সমগ্র বিশ্বে সারা ব্রজমণ্ডলে এত খ্যাতি, প্রথমে থেকেই যার বাঁশির আকর্ষণী শক্তিতে তোমার চিত্তমন আলোড়িত, প্রতিদিনই তুমি ভুলে যাচ্ছ যে ওটা কার বাঁশি, প্রতিদিনই ভুলে যাচ্ছেন। যখন বাঁশি বাজছে একটা নূতন আস্বাদন, সখীর নিকটে বলেন, সখী বাজিল কাহার বাঁশি মধুর স্বরে। আমার নিভৃত নব জীবন করে আমার জীবনের উপরেই বাঁশিটা বাজছে। বাঁশি বনে বাজছে না, আমার মনেই বাজছে। কোথা হতে সমীরণ আনে নব শিহরণ, পরাণীর আবরণ মোচন করে আমার পরাণীর যে আবরণ আছে সে আবরণটা খুলে যাচ্ছে। বংশী সুরে যেন আমি বাতাসের সঙ্গে সেই বংশীধারীর নিকটে উড়ে পড়তে চাই। আরতি, আনন্দ, বেদনা, উৎকণ্ঠায় রাধারানী অধীর হয়ে যাচ্ছেন। এই তো সম্মোহন। জাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা, কাহারে কহিব এত না জানি কথা। আমার কামনা আজি ত্রিভুবনে উঠে রাজি, কাপে নদী বনরাজি বেদনা ভরে। বাজিল কাহার বাঁশি মধুর স্বরে। এ কার বাঁশি এত মধুর স্বরে বাজছে? এই প্রকার শ্রীকৃষ্ণের সন্দর্শনে যখন দেখলেন, দেখে সখীগণকে এসে বলছেন এত সম্মোহন, সখী আমি যমুনার জলে গিয়ে একটা স্বপ্ন দেখে এলাম। সখী জিজ্ঞাসা করছেন, স্বপ্ন যখন দেখলে তখন যমুনার তীরে কি ঘুমিয়ে পড়েছিলে? বললেন, না সখী, চলতে চলতেই স্বপ্নটা দেখলাম। দেখুন এত বড় গভীর তত্ত্ব। প্রেম তো সাক্ষাৎ প্রেমের মূর্তি। কত বড় আধার যে যখন বিরহ হয়, তখন রাধারানীকে, তখন ললিতা জিজ্ঞাসা করেছিলেন মাথুর বিরহী যে তুমি যে কৃষ্ণের জন্য এত কাঁদছো,
কৃষ্ণের জন্য তোমার ব্যথা কতটা তা একবার বলো। তখন বলেছিলেন, সখী শুনতে চেয়েও না। সেই ব্যথার অনুভব যে দিন রাত আমার হৃদয়ে চলছে, তার একটা ধূমকণিকা যদি আমার মুখের দ্বারে কি নিঃশ্বাসের দ্বারে বেরিয়ে আসে, তাহলে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায়। তাহলে অতটা ব্যথাকে যিনি নিরবধি সহ্য করে আছেন, সে আধারটা কত বড়। কারণ বাস্তব প্রেম লক্ষ্মী সাক্ষাৎ তো, এবং সমস্ত শক্তির মূল অধিষ্ঠাত্রী। অতএব তার মধ্যে যদি এরকম শক্তি না থাকে, তাহলে থাকবে কার মধ্যে? তার মধ্যেই তো সব শক্তি থাকে। তাহলে মনে করুন তার মধ্যে কত ধৈর্য শক্তি আছে। সব শক্তির তিনি অধিষ্ঠাত্রী যখন, তার মধ্যে কত ধৈর্য শক্তি আছে। কিন্তু সব জ্ঞান, সব ধৈর্য হারিয়ে যাচ্ছে ওই রূপ দেখে। এত সম্মোহন। সখী কৌতূহলী বলছেন, বলো না কি জেগে কি স্বপ্ন দেখলে, শুনবো আমরা। জেগে স্বপ্ন দেখেছেন। সখী দেখিল এক অপরূপ, শুনইতে মানবী স্বপ্ন স্বরূপ। কমল যুগল পর চাঁদতি মাল, তাপর উপজল তরুণ তমাল। তাপর বেড়ল বিজুলি লতা, কালিন্দী তীর তীর চলিয়া। কৃষ্ণরূপ দেখে মোহিত হয়ে এসেছেন রাধারানী। মনে করেছেন একটা তমাল গাছ, কমলের উপরে তমাল গাছ উঠেছে, সেই তমাল গাছটা কালিন্দী ধীরে ধীরে চলে যাচ্ছে। তমাল গাছের উপরে আরো বিদ্যুৎ আছে, ঈদ বসন, আর গোবিন্দের অঙ্গই তমাল, আর চরণ দুটো কমল। শাখা চিকর পর অরুণিম জলধর পাতি, তাহে নব পল্লব অরুণিম কাতি। শাখা মানে দুটো বাহু, তার মধ্যে জলধর, তার মধ্যে নখগুলো হচ্ছে শশধর চন্দ্র, আর হাত হস্তের তলগুলি হচ্ছে ওই পল্লবের মতো। বিমল বিম্ব ফল যুগল বিকাশ, তাপর ক্ষীর ক্ষীর পুরবাস। তাপর চঞ্চল খঞ্জন জোর, তাপর শান্তিনি ঝাগল মূর। এ সখী রঙ্গিনী কহল নিশান, পুনহের ইতে হামি হরল জ্ঞান। ঘনই বিদ্যাপতি হর সভান, সুপুরুষ মর্ম ভালো যান। সুপুরুষের মর্ম তুমি যেমন জানো, এমন আর কেউ জানে না। ঠিক কি বর্ণনা করছে। এই সম্মোহন প্রতিদিনই সম্মোহন, রাধারানীর সম্মোহন, গোবিন্দের সম্মোহন। সখীগণের মোহনের কথা তো বলবারই নয়। যার স্রোতে নিশিদিন সখী মঞ্জরীগণ ভেসে চলেছেন, আত্মহারা তারা। এই যুগল বিলাসের স্রোতে তারা নিশিদিন উঠছেন ডুবছেন। এই সিন্ধুতে তারা যেমন নিজেকে হারিয়েছেন, এমন আর কেউ হারায়নি। তার একটা দৃষ্টান্ত আমরা দিচ্ছি, যে মহাপ্রভু রূপে গোবিন্দ কেন এলেন। তিনি এলেন রাধারানীর 3 বাঞ্ছা আস্বাদনের জন্য। রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করলেন 3 বাঞ্ছা আস্বাদনের জন্য। তো শ্রীরাধায়া প্রণব মহিমা কীদৃশো, বা নৈবাসাদ্য জেনাদ্ভুত মধুরিমা কীদৃশো বা মদীয়, সক্ষঞ্চাস্যা মদনুভবত কীদৃশং কীদৃশং বাইতি লোভার। 3টা বিষয়ে লোভ জাগলো। রাধারানীরই তো, আর তো কারো নয়। তাহলে তিনি সখী ভাবে এবং মঞ্জুরি ভাবে আস্বাদন করলেন কেন? চৈতন্য চরিতামৃতে দেখা যায় সখী ভাবে আস্বাদন আছে, মঞ্জুরি ভাবে আস্বাদন। মানে এত মোহিত হয়েছেন, সেখানে এসে রাধার আস্বাদনের পরও সখী মঞ্জুরি ভাবে লোভ জাগলো। বৃন্দাবনে জেগেছিল রাধার মাধুরীতে লোভ, আর রাধা মাধুরী আস্বাদন করার পর অখিল রসামৃত, অখিল ভক্তিরসের মূর্তি ভগবান, তার রাধা মাধুরী আস্বাদন করার পরে লোভ জাগলো সখী মঞ্জুরির ভাব আস্বাদনে। এই জন্যই তো ওইভাবে আস্বাদন করি। এক সখী চাহে মুখে ফুল উঠাইতে বলেছেন। রাধা কৃষ্ণ কুঞ্জে প্রবেশ করলেন, সখীগণ বলছেন তুমি ফুল তুলে নিয়ে এসো। তো সখীগণ কাকে ফুল তুলতে বলেন? মঞ্জুরিকেই ফুল তুলতে। দেখুন কত সম্মোহন সখী মঞ্জুরিগণে, দিন রাত এই স্রোতে ভেসে চলেছেন তারা। তাদের তো সম্মোহন হওয়াই স্বাভাবিক, কিন্তু তাদের উপাস্য বস্তু রাধা কৃষ্ণের রসময়, প্রেম রসময় গেলে, অতএব তাদের তো মোহ হওয়াই স্বাভাবিক। কিন্তু এমনকি যারা বিরোধী, তাদেরও মোহ হচ্ছে। অশেষ সম্মোহন তো, অতএব জটিলা কুটিলার মোহন। তাদের তো মোহন হওয়ার নয়, কিন্তু তাদেরও মোহন হচ্ছে। অশেষ সম্মোহন তা না হলে থাকে না শব্দ। আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন, একদিন প্রাতঃকালে জটিলা কুটিলাকে ডেকে বলছেন,
উঠে শোন, এখনই নন্দালয়ে যা। মা, কেন, কি কাজ আছে সেখানে? তুই আজ যে নন্দরানীকে বলে দিবি যে আজ থেকে রাধার কোনদিন কৃষ্ণের জন্য রসই করতে রোজ রোজ যাবে না। দেখো মা, এ তো তুমি তো প্রশ্রয় দিয়ে দিয়েছো, রোজই পাঠাচ্ছ, আর আজ পাঠাবে না। তখন নন্দরানী বলবে যে আমার কৃষ্ণ রাধার হাতের পাচিত অন্ন না হলে খাবে না ইত্যাদি বলবে। তখন আমি কি উত্তর দিব? তুই উত্তর দিবি, যদি রাধার হাতের পাচিত অন্ন না হলে তাদের না চলে, তাহলে রাধা এইখানে রসই করে দিবে। কুন্দলতাকে তো রোজই পাঠাচ্ছে, কুন্দলতা বয়ে নিয়ে দেবে। মা যদি নন্দরানী বলে তার আশায় তোমাদের ক্ষতি কি, একবার যদি আসে এখানে, আমরা সকলেই তাকে দর্শন করি, এখানে সকলেই সুখী হয় তাকে দেখে, আর তার যখন এই বর আছে, তখন আমি কি উত্তর দেব মা? বলছি তখন তুই উত্তর দিবি এই যে কাল যদি আবার আরেকটা মুনি এসে রাধাকে বর দেয় যে একে যে ছবে তার আপনার যদি রাধারানীর হস্তপাচিত অন্নের দরকার হয়, আপনি সেখান থেকে রসুই করিয়ে আনবেন। পুরে বাপরে, সেদিন আর কৃষ্ণ কিছুই খেল। রাধারানী এলেন নানন্দনের জন্য, মা যশোদা কাঁদছেন, কাঁদতে কাঁদতে কৃষ্ণের দিয়ে তাকাচ্ছেন। আজ কি আর কৃষ্ণ কিছু খাবে? বাস্তবিক কৃষ্ণ সেদিন কিছুই বেশি খেলেন না, মায়ের দুঃখের অন্ত নেই। এইভাবে কৃষ্ণ খালি পেটেই বনে চলে গেল। সব বনের পশু পাখি, রাধা উদ্ধার, বনের পশু পাখি সব ম্রিয়মান, সুখীগণের তো কোথায় নেই। রাধা অশেষ সম্মোহনে বারবার মূর্ছিত হচ্ছেন। কুন্দলতা গেলেন, কুন্দলতাকে দেখেই ললিতা বিশাখা তার গলা জড়িয়ে কাঁদতে আরম্ভ। এই তো রাধার অবস্থা। হে কুন্দলতে, তুমি বলো আর কি সেই নবজল ধরে সেই রাধা বিদ্যুৎকে আমরা খেলতে দেখতে পাবো না? কুন্দলতার সঙ্গে কি কথা হলো ভগবানই জানি, আর তাঁরাই জানেন। কুন্দলতা চলে গেলেন। এদিকে বিশাখা কাঁদতে কাঁদতে জটিলার নিকটে যাচ্ছে। মা, মা, সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ হলো, রাধার জীবন গেল। কি হলো, কি হলো বিশাখীকে? না, রাধা ওইখানে ওই গাছের তলায় একটা সাপের মাথায় মণি জ্বলছিল। রাধা মনে করলো, সাপটিকে দেখেনি, রাধা মনে করলো আমারই গলার হারের মণি পড়ে গিয়েছে। যেমনি রাধা সেই মণিটা কুড়াতে গেল, তেমনি সেই সাপ তাকে কেটে দিল মা। আর একেবারে রাধার আর বেশি সময় নেই, চলো চলো চলো। এসে দেখছেন মূর্ছিতা হয়ে আছেন রাধা, একবারে দশা প্রাপ্ত শ্রীকৃষ্ণ বিরোহী সোনার অঙ্গ কাল। কিন্তু সাপেরই দংশ, নাহলে আমার বৌমার এমন সোনার অঙ্গ এত কালো হবে? বৌমা কেমন লাগছে বৌমা? ধীরে ধীরে রাধারানী বলছেন, মা আর বেশি সময় নেই, বৌমা এখনই ওঝা ডেকে নিয়ে আসবো। যা যা কুটিলা অভিমন্যুকে বল, যা যা কৃষ্ণকে যা, এখনই সাপের ওঝা ডেকে আনতে হবে, তা না হলে আর বৌমার বেশি দেরি নেই। মা গো ধীরে ধীরে বলছেন রাধারানী ক্ষীণ কণ্ঠে, আর যে কোনো ওঝা যেন আমার কাছে না আসে, ওঝা এখানে আনবেন না, আমার এমনি মৃত্যু ভালো। ও বাবা, ওঝা আসলে কি দোষ আছে? অসুখে বিসুখে তো ওঝা আসবেই না, কোনো ওঝা যেন আসে না। একজন প্রতিবেশী জটিলার ক্রন্দন শুনে এসে বলছেন, দেখো জটিলে, তুমি তো জানো নন্দনন্দন সে সাপকে দমন করেছে কালীয় নাগ, ওতে তাকে ডেকে নিয়ে এসো, তাকে আনলেই এখনই বিষ নেবে যাবে। রাধারানী বলছেন, যার পরিবার পীড়ায় আমার হৃদয় মন নিশিদিন চলছে, যদি সে তার নাম ও কে আমার এত শত্রু যে তার নাম হচ্ছে আমার কাছে। রাধারানী বলছে তার নামও করবার উপায়। বিশাখা বলছেন, দেখো আজ যে কোন পুরুষ মানুষ ওঝা এ আনতে নিষেধ করছে, তাহলে যদি দেখো কোনো মেয়ে ছেলে ওঝা পাওয়া যায় সাপের ওঝা, তাহলে ডেকে। রাধারানীও বলছেন, হ্যাঁ, যদি মেয়ে ছেলে ওঝা হয় তাহলে আমার আপত্তি নেই। বিশাখীকে মেয়ে ছেলে ওঝা কোথায় পাওয়া যেতে পারে? বলুন, কোথায় পাওয়া যাবে? এই সমস্ত যুক্তির জন্য তো একা জগতে পূর্ণমাসী ছাড়া আমাদের বোঝে আর কেউ নেই, তা জানে। হ্যাঁ, বিশাখীকে ঠিকই বলেছ, পূর্ণমাসীর নিকটেই যাব, পূর্ণমাসীরও মন্ত্র জানা থাকতে পারে।
জটিলা কুটিলা বধূর সেই মুমূর্ষ অবস্থা দেখে ছুটে চলে যাচ্ছেন পূর্ণমাসীর কাছে। পূর্ণমাসীর কুটিরে যে দেখছেন পূর্ণমাসী এবং নান্দিমুখী দুজন তারা হরিকথা বলছেন। অবসরে কানতে কানতে জটিলা পায়ে জোরে ধরে পড়ে গিয়েছে। কি হলো কি হলো জটিলে, কি হলো? দেবী হে যোগীন্দ্রাণী, কি আর বলবো, একটা বিশাল কালো সাপ আর আমার বধূমাকে দংশন করলো। সেই কালো সাপের দংশনে বধূমা মুমূর্ষু প্রায়, অতএব তুমি এর কিছু উপায় বিধান করে দাও। দেখো জটিলে, আমার তো সাপের মন্ত্রতন্ত্র কিছু জানা নেই। নান্দিমুখী, তোমার কিছু সাপের মন্ত্র জানা আছে? নান্দিমুখী বলছেন, আমার অবশ্য নেই জানা, তবে হ্যাঁ, এই বুড়ির কপাল খুব ভালো যে আমার একটি ভগ্নী আছে, তার নাম বিদ্যাবলী। সে সাপের মন্ত্রে এত পারদর্শী যে সে সাপের, ওর নাম শুনলে সাপের বিষ হয়ে যায়। আর বুড়ির কপাল এমনি ভালো যে সেই বিদ্যাবলী, তার সে তো কাশিরে তার শ্বশুর বাড়ি, কিন্তু সে আবার বাপের বাড়িতে এসেছে কয়েকদিন হলো মথুরায়, আর আমাকে দেখবার জন্য কালী সন্ধ্যায় আমার ঘরে এসেছে। এখন উপস্থিত আমার ঘরেই আছে। এরা আগে কুণ্ডলতার সঙ্গে যুক্তি করে কৃষ্ণকে বিদ্যাবলী সাজিয়ে আর সেইখানে সেই নান্দিমুখীর ঘরে পুরে রেখেছে। বোঝা হইলাম তোমারই কারণে। দেখুন, এই কেলি যারা অত বিদ্বেষী, সেই জটিলা কুটিলার কেমন সম্মোহন করছে। তাহলে চলো চলো নান্দিমুখী, সেই ওঝার কাছে আমরা যাই, তার পায়ে পড়ে আমরা নিয়ে যাব আমাদের ঘরে। নান্দিমুখী বলছেন, সে আবার এমন মেয়ে যে কোথাও যেতে চায় না। আচ্ছা চলুন, যাবো, দেখবো, চেষ্টা করি যদি যায় আমাদের। আর কি শুনে মেয়ে আবার কোথাও যেতে চায়। তারপরে পূর্ণমাসী পাঠিয়েলেন, যাও, চেষ্টা করে পাঠাবি। গৃহে এলেন বিদ্যাবলী রূপে আমাদের গোবিন্দ রসিকেন্দ্র মৌলি। স্ত্রী না স্ত্রী একেবারে, বাহ, বেশ তো ওঝা। দেখো বিদ্যাবলী, বোন, এ হচ্ছে আমাদের ব্রজের একজন বিশিষ্ট ব্যক্তি। এর যে বৌমা আছে না, তার রূপে সমগ্র ব্রজমণ্ডল আলোকিত। অমন মেয়ে আর ব্রজমণ্ডলে দুটো নেই। অত রূপের গুণের মেয়ে আর ব্রজমণ্ডলে দুটো নেই। দুইবার তাকে সাপে কেটেছে। আর তুমি সাপের মন্ত্র জানো, ওতে বুড়ির সঙ্গে যাও, বউকে ঝেড়ে ঠিক করে দিয়া। দিদি, তোমার মতে আমি সাপের মন্ত্র শিখেছি বলে তোমার মতে আমাকে ঘরে ঘরে ওঝালি করতে হবে নাকি? যাব না। দেখো বোন, এরা বৈষ্ণব, এ কথা বলতে নেই, এরা ভক্ত। ব্রজমণ্ডল তো, তুমি কাশিতে থাকো, সেখানে তো সব মায়াবাদী, ওতে তুমি তো ভক্তি জানো না, এই জন্য তোমার হৃদয়টা বৈষ্ণবকে ওই কথা বলতে নেই, যাব না। তখন বিদ্যাবলী বলছে, দেখো বুড়ি, শোনো, তোমাদের এই যেমন গোপীরা এই ঘরে ঘরে যায়, বামুনের মেয়ে ওইরকম ঘরে ঘরে যায় না। গোপী ঘরে ঘরে যায়, ঘরে ঘরে বামুনের মেয়ে ওইরকম যায়, ঘরে ঘরে যায়, তারা কোথাও যায় না। ওতে যাওয়া আমার হবে না। বুড়ি কানতে কানতে পায়ে জড়িয়ে ধরে পড়েছে। কৃপা করে যেতেই হবে, তা নাহলে বধূমার জীবন থাকে না। অনেক বুঝাবার পর বিদ্যাবলী বলছে, দেখো বৃদ্ধে, যেতাম তো, কিন্তু এখানে চুপ করে আছি কেন জানো? বড্ড ভয় এখানে ঘরের বের হতে। তার কারণ জানো, আমরা শুনেছি মথুরা থেকে যে এইখানে নাকি নন্দের একটা কালো ছেলে আছে। সে আবার এমন সর্বনেশে যে যদি কোনো মেয়েকে দেখে, সে মেয়ে ছেলে নাকি আবার তার প্রেমে পড়ে যায়, শুনেছি আমরা। ওতে যদি পথে যদি তার সঙ্গে দেখা হয়, দৈবাত। জটিলা বলছে, ওই কালো ছোড়াটা, ওই বেটা আমার সর্বনাশ করেছে, তার জন্য আমার বউয়েরও এত সারা ব্রজমণ্ডলে এই প্রকারের নিন্দা। তারপরে আজ মরে যাচ্ছে আমার বউটা, কিন্তু সে তার জন্যই এ আবার যাবে না। বুড়ি হাতটায় কাঁপাচ্ছে, তার সঙ্গে আমার লড়াই। এই দেখো বিদ্যাবলী, এই লাঠি আছে, তুমি আমার সঙ্গে চলো। বেটাকে যদি আমি দেখেছি, লাঠি দিয়ে তাকে আমি তাড়িয়ে দিব। তোমার কিচ্ছু ভয় নেই, আমার সঙ্গে চলো। ও বেটা আমাকে ভয় করে, আমাকে দেখলে ও রাস্তা ছেড়ে পালায়। আর কাঁদছে বুড়ির আগে, চলো তুমি আমার সঙ্গে চলো। দেখো দিদি, তুমি সঙ্গে চলো, আমি একা যাব। তারপর নান্দিমুখীর সঙ্গে বিদ্যাবলী যাচ্ছেন। ঠিক মেয়ে ছেলের কণ্ঠস্বর সবই।
মোহিনী রূপে তো মোহিত করে দিয়েছে দেবতাগণকে। যে উপস্থিত হলেন জটিলার আলোয়, গৃহাভ্যন্তরে যে দেখছেন রাধারানীকে, প্রাণনাথের আগমনে তার অঙ্গগন্ধে, তার স্পর্শেই তার সেই যে বিরহ বিষ বাস্তবিকই বিবর্ণ হয়েছিল, অঙ্গ বিরহ বিষ, শান্তি লাভ করলেন তিনি। ধীরে ধীরে দেখছেন হাত দিয়ে, বুড়ি হবে না, অনেক দূর পর্যন্ত, আর একটু আগে এলে হয়তো ঝাড়াঝাড়ির দ্বারা অনেক দূর, একবারে এখান পর্যন্ত উঠে গেল বিষ। এরপর প্রতিকার হচ্ছে সাপটাকে মন্ত্রের দ্বারা আনতে হবে। সাপ যদি সেই ঘা মুখে কামড় দেয়, বিষটা তুলে তবেই সম্ভব, তা নাহলে বাঁচা সম্ভবপর নয়। 2.5 ঘন্টা মন্ত্র জপ করতে হবে একা। যাও, সব বেরিয়ে যাও ঘরের থেকে। ঘরের থেকে সবকে বের করে দিয়ে আর অর্বলবুদ্ধ করে দিয়ে শ্রী শ্রী রাধা মাধবীর এইখানে বিলাস, অশেষ সম্মোহন রূপকে তারাই নিমন্ত্রণ দিয়ে আনলো। তো এই কালি কাকে না মোহিত করছে, কত বড় মোহন। সেখানে সখীগণ সেই কৌতুকে সিন্ধুতে সন্তরণ করছেন, মনে মনে বলছেন, না রসই করতে নিষেধ কর, না রসই করতে পাঠাতে এখন নিষেধ করো। এখন কি হলো, মনে মনে সখীগণ আনন্দ সাগরে ভাসছেন। তারপর তিনি সেইখান থেকে কি হয়, সাপ আসি কিনা বলে আমি দেখিয়ে দেবো, আপনারা দরজার কাছে দাঁড়ান না। 2টো স্বর বের করছে, একটা সাপের আর একটা নিজের, 2 রকমের স্বর, খুব সূক্ষ্ম স্বর সাপের। বলছে, এই যে অহিরাজ, কোত্থেকে আসছো অহিরাজ? নিজেই আবার সেই সাপের সরু স্বরটা খুব সরু বের করছে। অহিরাজ বলছে, আমি কৈলাস পর্বতের থেকে আসছি। ওরে বাপ, এই জন্যই তুমি এত কাল। আচ্ছা, কৈলাস পর্বতে কার প্রেরিত হয়ে আসছো? সাপ বলছে, আমি মহাদেবের প্রেরিত হয়ে আসছি। কি জন্য আসছো? জটিলাকে খাওয়ার জন্য। ওরে বাপ, জটিলার কি দোষ? জটিলার এই দোষ যে আজ ওই মহাদেবের যে অংশে, রুদ্রের অংশে দুর্বাসা ঋষি, সেই দুর্বাসা ঋষি যে রাধাকে তার বউকে দিয়েছে বর, অতএব জটিলা আজকে সেই বউকে নন্দালয়ে যেতে নিষেধ করেছে, রেগে গিয়েছে দুর্বাসা। যেন দুর্বাসা অংশে মহাদেবের রাগ, তাই জটিলাকে খাওয়ার জন্য আজ আমার নির্দেশ। জটিলাকে খাওয়ার জন্য নির্দেশ দিয়ে তার বউকে কামড়ালে কেন? সাপ বলছে তার বউকে, না, জটিলাকে প্রথমে তো খাবো না, আগে তার ছেলেকে খেয়ে তাকে কিছুদিন পর্যন্ত পুত্র শোকে জাল, বড়ই অপরাধ তার, তারপরে তাকে কামড়াবো। বেশ, পুত্র শোকে জ্বালবে তো পুত্রটিকে না খেয়ে কন্যা, তুমি পুত্র বধূটিকে কামড়ালে কেন? না, এই পুত্রবধূ তার এত পতিব্রতা যে বেঁচে থাকতে ওই তার পুত্রকে ছোঁয়ার আমার শক্তি নেই। এই জন্য এই পতিব্রতাটিকে আগে শেষ করে তারপর তার পুত্রকে শেষ করে আর তারপর বুড়িকে। হে সর্পরাজ, রক্ষা করো সর্পরাজ, আমাকে জটিলা বাইরে থেকে চিৎকার করছে। আমি আর জীবনে এমন কাজ করবো না। রোজই বৌমা আমার যাবে রন্ধন করতে রন্ধালয়ে, রোজই যাবে, একদিন আর জীবনে নিষেধ করবো না। সর্পরাজ, তুমি রক্ষা করো আমার ছেলেকে, আমাকে, আমার বৌমাকে চিৎকার করছে। জটিলা মনে মনে ভাবছে, আমি আবার সেখানে বন্ধ করে এসেছি, না আমাকে কামড়ায়, এই জন্য কুটিলা চিৎকার করে বলছে, সর্পরাজ আমার দোষ নেই, আমাকে কিন্তু কাটবে না। মা, আমি যেতে চাচ্ছিলাম না, মা আমাকে পাঠিয়েছে, যা করার মাকে করো, আমার দিকে কিন্তু না। সর্পরাজ সেই স্থান থেকে বলছে, দেখো বৃদ্ধে, যদি তুমি তোমার পুত্রের দিব্য করে বলো যে তোমার এই অনিন্দিতা বৌমাকে নন্দালয়ে যেতে কোনোদিন নিষেধ করবে না, তাহলে আমি বিচার করে দেখব কি করা যায়। এত কাঁদছো তুমি যখন, আমি শতপুত্রের দিব্য করে, পুত্রের শত দিব্য করে বলছি, হে অহিরাজ, তুমি কৃপা করো, আমার বৌমাকে বাঁচাও, পুত্রকে বাঁচাও, আমাকে বাঁচাও, কোনদিন আর তাকে নন্দালয়ে যেতে আমি নিষেধ করব না, আর কোনদিন বদনাম করতে পারবে না মহাসতী। আর যদিও বা কোনদিন বদনাম করো ততটা আমি রাখবো না, কিন্তু নন্দালয়ে পাঠা বন্ধ করলেই কিন্তু 3 জনকে একসঙ্গে খেয়ে যাব, তখন যতই বড় ওঝানো আর আসবো না। না অহিরাজ, সব কথা মনে থাকবে, তুমি আমার বৌমাকে নিরাময় করো, আমাদের রক্ষা করো, পুত্রকে রক্ষা করো।
আচ্ছা, যখন তুমি পুত্রের দিব্য করলে তখন তোমার বৌমায়ের বিষ নিয়ে আর কৈলাসে চললাম। দ্বার খুলে গেল, আসুন। বিদ্যাবলী বলছে, দেখুন রাধারানী বসে আছে সোনার মতো জল জল পান, জল দেখুন। বললো তো বৌমা, ভাল লাগছে তো? আর যে আর কিছু পীড়া নেই, একেবারে সম্পূর্ণ ভাব। দেখো মা, কত বিদ্যা এর নামও বিদ্যা বলি আর এর কাজও বিদ্যা বলি। দেখলে তো মা কুটিলা বলছে, সাপকে নিয়ে এলো, কথা বলালো, সকলকে শোনালো, এরকম ওঝা দেখা যায়? রাধা ওকে গলার দামি হাতটা পুরস্কার স্বরূপ দিয়ে দিই না। কুটিলেন জটিলাই বলছে রাধা ওর হাতটা পুরস্কার স্বরূপ দিক। কুটিলা বলছে না মা, শুধু হাতটা দিলে হবে না, এমন গুণের লোক দেখা যায় না। রাধা নিজের হাতে সব অলঙ্কারগুলো দিয়ে তাকে সাজা, সব অলঙ্কার দিয়ে শাশুড়ির কাছে আর ননদীর কাছেই রাধারানী সাজাচ্ছেন। সখীগণের কত আনন্দ দেখুন, কৌতুকে সিন্ধুতে ভাসমানা তারা সাজিয়ে। তারপরে বিদ্যাবলী তিনি বলছেন, আজ যে তাহলে এরপর চলি। তখন তো রাত্রি হয়ে গেল। এ রাত্রে তো রাত্রি না, না ব্রাহ্মণ আপনারা এত বড় গুণী, আজ রাত্রে এখানে অবস্থান করুন। কানে কানে কুন্দলদা যে বলেছে, আজ যে সাপের বিশ্বাস নাই, ওকে ছাড়বেন না। আজ রোগী আর ওঝা এক জায়গায় থাকা ভালো, কারণ সাপ আবার ফিরে আসতে পারে। সাপটা তো চলে গেল, কিন্তু ওর বিষ আবার উঠতে পারে, তো ওদের রোগী এবং ওঝা এক স্থানই আজকে থাক। ঠিকই বলেছে। ওদের দেখো ললিতে সাথীকে, এই যে বৌমা আছে আর এই ওঝা বিদ্যাবলী, এরা আজকে এক স্থানে থাকবে, এক শয্যায়। তোমরা সমস্ত গৃহকে সাজাও। যেমন নিকুঞ্জ বিহার হয়, তেমনি জটিলা কুটিলা নিজে করাচ্ছে। নিকুঞ্জের নির্জন বিহারের মতো যাদের জন্য এত ভয়, অশেষ অনুরূপাকি। অশেষ মানে তারা তো আর বাদ পড়বে না। এই অশেষ সম্য অনুরূপকেরই। আর অশেষের মধ্যে আছেন অনন্ত কোটি ভক্ত, আর অশেষের মধ্যে আছেন জীব কোটি, তারাও বাদ পড়বে না। যেহেতু সেই ভক্ত কোটি এবং জীব কোটিরও এই কেলিতে মোহন আছে। আর সেই বৃন্দাবনের অন্তরে যে নিকুঞ্জে অপূর্ব রসবিলাস, যার জয় দিচ্ছেন শ্রীপাদ, সেই সম্বন্ধের আলোচনা আবার রাধারানীর কৃপা হলে আগামীকাল এই শ্লোকের থেকে আমরা আশা করব। শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ ও শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তাঁর শ্রেষ্ঠ রাধারস সুধানিধি গ্রন্থে 197 সংখ্যক শ্লোকে সাধক দশায় শ্রী শ্রী রাধা মাধবের মাধুর্যের স্ফূর্তিতে বললেন, পরস্পরং প্রেম রসে নিমগ্নং অশেষ সম্মোহনরূপ কেলি বৃন্দাবনান্তর নবকুঞ্জ গেহে তন্নীল পীতং মিথুনং চকাস্তি। বৃন্দাবনান্তর নবকুঞ্জ গেহে পরস্পরং প্রেম রসে নিমগ্নম অশেষ সম্মোহনরূপ কেলি তৎ নীলপীত মিথুনং চকাস্তি শোভতে। শ্রী বৃন্দাবনের অন্তর্গত নবকুঞ্জ গৃহে পরস্পর প্রেম রসে নিমগ্ন অশেষ সম্মোহন রূপ কেলি যাহাদের, তাদিশ সেই নীল পীত মিথুন অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধব চকাস্তি শোভিত হইতেছে। গতকাল আমরা এই শ্লোকের ব্যাখ্যা সাধন করেছি। শ্রী শ্রী রাধা মাধব
পারস্পরিক প্রেম রসে নিমগ্ন এবং তাদের এই প্রেম রসে নিমগ্নতার যে পরিণতি, এটি হচ্ছে তাদের অশেষ সম্মোহনরূপা কেলি। অর্থাৎ পরস্পর সুখ তাৎপর্য কেন পারস্পরিকা ইত্যর্থ শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাল আনন্দ চন্দ্রিকা ব্যাখ্যায় লিখেছেন। শ্রী শ্রী রাধা মাধব পরস্পরকে সুখী করার জন্য নিয়ত প্রেম রসময় ক্রীড়া করছেন। এর একমাত্র লক্ষ্যই হচ্ছে পরস্পরের সুখ তাৎপর্য। এখন এটি প্রেম রস, পরস্পরের এই প্রেম রসে যুগল নিমগ্ন হয়েছে এবং এই প্রেম রসে নিমগ্ন হয়ে যে কেলি প্রকাশিত হচ্ছে তাদের বিলাস, সেই বিলাসটি হয়েছে অশেষ সম্মোহন রূপা। আমরা এখানে শ্রী রাধা মাধবের যে কেলি, এই প্রেম রসে নিমগ্নতার পরিণতি রূপ কেলি, তার যে শক্তি মহিমা, এটি উপলব্ধি করার জন্য একটা কৈমুত্তিক নায়ের অবতারণা করছি। দেখুন, শ্রী বেদান্ত দর্শনে একটা সূত্র আছে, মহামুনি ব্যাসদেব লিখছেন ন প্রয়োজনবত্তা। সূত্রটি হচ্ছে পূর্বপক্ষ সূত্র। অর্থাৎ মহামুনি বলতে চাচ্ছেন যে শ্রী ভগবানকে আত্মারাম বা আত্মকাম বলা হয়েছে শাস্ত্রে, যেহেতু তার কোনো প্রয়োজন থাকতে পারে না। তো যদি তার কোনো প্রয়োজন না থাকে, তাহলে এই যে বিশাল বৈচিত্র্যপূর্ণ বিশ্ব, এই বিশ্বকে তিনি সৃষ্টি করলেন কেন? কারণ জগতে দেখা যায় যে ছোট্ট একটা কাজ, সেটিও বিনা প্রয়োজনে হয় না, অথচ এত বড় বিশাল বিশ্ব, তার এত জীব, এত বৈচিত্র্য সৃষ্টি, এ কি ভগবান বিনা প্রয়োজনেই করেছেন? আর যদি প্রয়োজন স্বীকার করা হয়, তাহলে তার আত্মারামতা, আত্মকামতার হানি হয়। এখন এরই উত্তরে বেদান্ত সূত্রে বলা হয়েছে লোকবৎ কুলীলা কৈবল্যম। সূত্রটিকে সব ব্যাখ্যাকারগণ, ভাষ্যকারগণ বিভিন্ন প্রকারে আস্বাদন করেছে। শঙ্করাচার্য ব্যাখ্যা করছেন এই সূত্রে, বললেন ভগবানের কোনো প্রয়োজন স্বীকার করা চলবে না। যদি প্রয়োজন স্বীকার করতে হয়, তাহলে তাকে অপূর্ণ বলতে হবে। নিজে পূর্ণতম তত্ত্ব বা আত্মারাম আত্মকাম, এটি আর প্রতিপাদন করা যাবে না যদি তাকে প্রয়োজন তার স্বীকার করতে হয়, তাহলে প্রয়োজন স্বীকার করা যাবে না। আচ্ছা, প্রয়োজন স্বীকার করা যাবে না তার, তবে তিনি কি জন্য বিশ্ব সৃষ্টি করলেন? বলছেন, যেমন কোন রাজা মহারাজা তিনি যেন খেলা করেন, তার তো কোনো প্রয়োজন নেই সেই খেলার, বা লোকের নিঃশ্বাস প্রশ্বাস বায়ু যেমন স্বভাবত প্রবাহিত হয়, তেমনি আত্মারাম আত্মকাম আনন্দ ঘন বিগ্রহ শ্রী ভগবান তিনি লীলাতেই বিশ্ব সৃষ্টি করেছেন।
এতে তার কোনো প্রয়োজন নেই। এই জন্য আত্মকামতার বা আত্মারামতার কোনো হানি নেই। শ্রী রামানুজ ব্যাখ্যা করছেন, সপ্তদ্বীপা অধিপতি রাজা তিনি যেন খেলার জন্য কন্দুক তৈরি করেন, ফাটা কন্দুক তৈরি করছেন খেলবার জন্য। তো বললেন তেমনি ভগবান প্রয়োজন নেই, আনন্দ আস্বাদন খেলার জন্য করছেন। তেমনি শ্রী ভগবান তিনি লীলাবশে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, এতে তার প্রয়োজন স্বীকার করা যাবে না। প্রয়োজন স্বীকার করলেই তাকে অপূর্ণ বলতে হয়। শ্রীমধ্য ব্যাখ্যা করেছেন, যেমন কোন মত্ত ব্যক্তি আনন্দমত্ত দশায় নৃত্য করে থাকে, তাতে তার কোনো প্রয়োজন নেই সেই নাচটি। কোন একজন উন্মত্ত ব্যক্তি যে নৃত্য করছে, তার নৃত্যটির কিছু প্রয়োজন আছে? বললেন তেমনি আনন্দমত্ত ভগবান লীলা অবশ্যই বিশ্ব সৃষ্টি করেছেন। শ্রী বলদেব বিদ্যাভূষণ বিষয়টিকে আরো পরিষ্কার করলেন একটু গোবিন্দ ভাষ্যে। তিনি বললেন, দেখুন, আনন্দের স্বভাব হচ্ছে এই যে কোনো একটা সীমিত আধারে আনন্দ আবদ্ধ থাকতে চায়। আনন্দের স্বভাব হচ্ছে নিজের আধারটিকে ব্যাপ্ত করে উছলে পড়া। যেমন জগতে বিষয় আনন্দের স্বভাব দেখুন, আমাদের ঘরে যেদিন কোনো আনন্দ হয়, কোনো গৃহীর ঘরে কোনো বিবাহ হয়, কোনো একটা আনন্দের উৎসব হয়, সেদিন ওই গৃহস্থের ভিতরেই আনন্দের আবেশটা আবদ্ধ থাকে না। আত্মীয় স্বজনকে ডাকা, গান, নৃত্য, বাদ্য ইত্যাদির দ্বারা আনন্দটা উছলে পড়ে। অতএব উচ্ছ্বসিত হওয়া হচ্ছে আনন্দের স্বভাব। যদি এতটুকু ক্ষুদ্র বিষয় আনন্দের এইরূপ স্বভাব হয় যে নিজের আধারটিকে সে উচ্ছ্বলিত করে প্লাবিত করে, তাহলে যিনি বিশুদ্ধ আনন্দের সিন্ধু, এখন তার আনন্দটার কত উচ্ছ্বলিত হওয়া স্বভাব থাকবে। বললেন সেই স্বভাবেই ভগবান এই অনন্ত কোটি বিশ্ব সৃষ্টি করেছে, এতে তার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে আচার্য পাদগণের এ বিষয়ে ব্যাখ্যা। কিন্তু শ্রীমৎ ভাগবতীর টিকা এক স্থানে শ্রীমৎ জীব গোস্বামী পাদ তিনি একটা নূতন কথা বললেন, যে কথাটা ওই ন প্রয়োজন বত্তা আর লোকবত্ত লীলা কৈবল্যম এই সূত্রের ব্যাখ্যায় কোন আচার্য বলেন না। তিনি বলছেন যে হ্যাঁ, ভগবানের প্রয়োজন নিশ্চয়ই আছে, এবং এমন প্রয়োজন আছে বিশ্ব সৃষ্টির যে প্রয়োজনে তার আত্মকামতা এবং আত্মারামতার কোনো হানি নেই। সেই প্রয়োজনটি কি? বললেন, মাইক বৈভবান্তর্গত ভক্ত জনার্থং দীক্ষণাদিকং পূর্বতি তৈ আনুষঙ্গিকং এব অন্য সৃষ্টাদিক ভবতি দিয়ম। এটি হচ্ছে একটি ভক্তিরাজ্যের অভিনব সমাচার, অভিনব সংবাদ। গোস্বামীপাদ বলছেন, দেখুন, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। যখন মহাপ্রলয় হয় তখন সাধক ভক্ত ছিলেন, এবং যাদের প্রেম লাভ হয়নি সেই সাধক ভক্তগণ হয়তো আসক্তি স্তরে আছেন, রুচি স্তরে আছেন, তাদের ভিতরে আংশিকভাবে লাজনি শক্তির বৃত্তি আছে। যেহেতু যদি বিশ্ব সৃষ্টি না হয়, তাহলে এই পাঞ্চভৌতিক দেহের সৃষ্টি হবে না, এবং এই দেহটি ভজনের দেহ, এই দেহ না হলে ভজন হবে না। অতএব সেই যে তাদের ভিতরে যে অপূর্ণ লাগ্নি শক্তির বৃত্তি আছে, সেই বৃত্তিটি ভগবানের চিত্তে আকাঙ্ক্ষা জাগাচ্ছে জগৎ সৃষ্টি করা। মাইক বৈভবান্তর্গত ভক্ত জনার্থং দীক্ষণাদিকং পূর্বতি। তাহলে মাইক কোন পদার্থের জন্য তার ইচ্ছাটা হচ্ছে না, তার ইচ্ছাটা হচ্ছে, ইচ্ছাটা জাগাচ্ছে প্রেম, ভক্তি তার ইচ্ছার তরঙ্গ জাগাচ্ছে। তো ভক্তি তার ইচ্ছার তরঙ্গ জাগায়, ভক্তি তার স্বরূপ শক্তি বৃত্তি, তাতে তার আত্মারামতার কোনো হানি নেই। আত্মনি আর মতে, ও তো আত্মাই স্বরূপ শক্তি। এই জন্য ভক্তিতে উঠছে সেই তরঙ্গটা, ভক্তির থেকে উঠছে।
বললেন অতএব আনুষঙ্গিকং এব অন্য সৃষ্টাদিক ভবতি জ্ঞেয়ম, আনুষঙ্গিক ভাবে অন্যান্য সৃষ্টি হয়ে যাচ্ছে। অতএব মায়াবদ্ধ জীব, ভগবানের সৃষ্টির ইচ্ছা হচ্ছে ভক্তজনের জন্য, অথচ মায়াবদ্ধ জীব যে কর্মসংস্কার নিয়ে সেই ব্রহ্মাণ্ডে আছে, তারা কর্ম সংস্কারটি ক্ষয় করার, ভোগ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে। মহাজনগণ এখানে একটা দৃষ্টান্ত দিয়েছেন। বললেন মনে করুন কোন একটা পল্লীগ্রামে 2-3 জন ভক্ত আছে, বাকি সব সংসারী বিষয়। এখন সেই 2-3 জন ভক্ত তারা যুক্তি করছেন যে একটা হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান করতে হবে। তখন তারা গ্রামেও চাঁদা তুলছেন, সকলকেই বলছেন, কেউ এসে স্থান সংস্কার করছে, কেউ কিছু ভিক্ষা দিচ্ছে, কেউ বৈষ্ণবদের সেবা করছে। তো বলছেন ওই যে 3 জন আছেন তাদের জন্যই তো অনুষ্ঠানটি হচ্ছে, আর আনুষঙ্গিক ভাবে অন্যান্য গ্রামের বিষয়ী লোক সব ভগবানের ভক্তের সেবার সুযোগ পেয়ে যাচ্ছে। তো বলেন তেমনি ভক্ত যারা আছেন তাদের লাদিনী শক্তির জন্য হচ্ছে সৃষ্টিটি, আর অন্যান্য সমস্ত কর্মবদ্ধ জীব তারা কর্ম ক্ষয় করার সুযোগ পেয়ে যাচ্ছে। এখন দেখুন সেই যে লাদিনী শক্তির এক বিন্দু বৃত্তি সাধক ভক্তগণের চিত্তে থাকার ফলে যদি তার জন্য শ্রী ভগবানের অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করার যদি ইচ্ছা জাগতে পারে, তাহলে যেখানে প্রেমের পরাকাষ্ঠা পরম পর্যবসান, যেখানে সাক্ষাৎ মহাভাব, সেই মহাভাব তার অন্তরে কীদৃশ আনন্দের তরঙ্গ জাগাবে এটি চিন্তনীয়। এবং যে তরঙ্গটা জাগাবে সেই তরঙ্গের শক্তি বা কত হবে? ক্ষুদ্রতম লাদিনী শক্তির বৃত্তি, তার যে প্রেরণা, সেই প্রেরণায় যদি ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, তাহলে যে সে লাদিনী শক্তির মূর্ত স্বরূপ সাক্ষাৎ রাধারানী, এখন তার ভিতরে যে কৃষ্ণ সেবার বাসনাগুলো জাগে, সেই বাসনাগুলো পূর্ণ করার জন্য বা সেই সেবাটা গ্রহণ করার জন্য গোবিন্দের চিত্তে কত বড় বাসনা জাগবে এবং সেই বাসনাটার শক্তি কত হবে। এই জন্যই বলছেন পরস্পরম প্রেম রসে নিমগ্নং অশেষ সম্মোহন রূপ কেলি। এই যে শ্রী রাধারানী কৃষ্ণ সেবার জন্য তন্ময়, আর শ্রীকৃষ্ণ যে তার সেবা গ্রহণ করার জন্য তন্ময়, তার পরিণতি হচ্ছে তাদের এই রসময় কেলি, বিলাস। এই বিলাসটা বলছেন এই জন্য এত শক্তিশালী হয়েছে যে বিলাসটি অশেষ সম্মোহন রূপক, অশেষকে মোহিত করছে। এখন অশেষ বলতে গতকাল আমরা আলোচনা করেছি, শ্রীকৃষ্ণকে মোহিত করেছেন, দৃষ্টান্ত দিয়েছি, রাধারানীকে মোহিত করেছেন এই সম্মোহিনী বিলাস, সখী মঞ্জরীগণকে মোহিত করেন, এমনকি তাদের বিপক্ষ যে আছে বিরুদ্ধ পক্ষ জটিলা কুটিলাদি অভিমন্যু ইত্যাদি তাদিকেও বিমোহিত করে থাকে এই কেলি। আমরা বৃন্দাবনের কথাই বলেছি, বৃন্দাবনের বাইরের কথা তো বলিনি, কিন্তু বৃন্দাবনের বাহিরে সুদূর পর্যন্ত এর অত্যন্ত সম্মোহিনী শক্তি আছে, এই যে কেলি। দেখুন শ্রীমদ রূপ গোস্বামী পাদ দৃষ্টান্ত দিচ্ছেন শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে। এই যে পরিব্রাজিকা সন্ন্যাসিনী, তিনি নানা স্থান ঘুরে দ্বারকা তীর্থ করে বৃন্দাবনে আসছেন। সেই সময় দ্বারকা লীলা প্রকট, আর বৃন্দাবনের গোপীগণ বিরোহিণী। এখন সেই বিরোহিণীগণের সভায় খুঁজে খুঁজে ললিতার সভায় এসে উপস্থিত হয়েছেন। ললিতাদি সখীগণের সভায় এসে বলছেন, সখীগণ আমি দ্বারকায় গিয়েছিলাম তীর্থ করতে, সেখানে তো এখন গোবিন্দের লীলা হচ্ছে, একটা জিনিসের অনুভব পেয়ে এলাম। গোবিন্দ ছিলেন দ্বারকার রত্ন মন্দিরে রাত্রির বেলা শ্রী রুক্মিণীর আলোয়। যে দ্বারকার রত্ন মন্দির সমুদ্রের শোভাকে কর্পূরিত করেছে, সেই দ্বারকার রত্ন মন্দিরে রুক্মিণী কর্তৃক সে আনন্দ ঘন বিগ্রহ আলিঙ্গিত দশায় অবস্থান করছেন,
চিত্ত অবসরে তার বৃন্দাবনের সে রাধারানীর কেলি পরিমলের ধ্যান চিত্তে এসে উঠেছে। কেলি পরিমলের ধ্যান অর্থাৎ বিষয়টি হচ্ছে এই যে রুক্মিণী আছেন, রাধারানীকে মনে পড়েছে। যেমনি রাধারানীকে মনে পড়লো তেমনি তাদের যে নিকুঞ্জ কেলি, সেই নিকুঞ্জ কেলির এক বিন্দু স্মৃতি চিত্তে এসে উদিত হলো। যেমনি সেই স্মৃতিটি চিত্তে এসে উদিত হলো তেমনি মুরারির মূর্ছা এসে গেল। সম্মোহ। এখন এটি যে রসমোহ, বস্তুত আনন্দের পরাকাষ্ঠা, সেই দৃষ্টান্ত শ্রী বৃহৎ ভাগবতামৃতে পাওয়া যায়। মূর্ছা হল, কিন্তু সেখানে বলা হচ্ছে না যে মূর্ছাটা দুঃখের কি সুখের। কিন্তু বস্তুত এই রাধারানীর কেলি পরিমলের স্মৃতি যে রসমোহ আনলো, মোহ বলতে অন্য মোহ নয়, সম্মোহ, সম্যক মোহ মানে রসমোহ। অতএব সেটি যে রসমোহ, এটি আমরা বৃহৎ ভাগবতামৃতে দেখতে পেলাম। দেখুন, যখন বৃহৎ ভাগবতামৃতে সেই যেখানে প্রথম খণ্ডে উদ্ধবের সঙ্গে নারদের বৃন্দাবনের গোপীগণের কথা হচ্ছে, শুনতে শুনতে গোবিন্দের মূর্ছা হলো। তারপরে সেই মূর্ছা বিগত হলো নববৃন্দাবনে যে, তারপর যখন সেই চেষ্টা দেখে সত্যভামা মানিনী হন, তখন কৃষ্ণ আবার ব্রজের কথা বলতে লাগলেন। তখন উদ্ধব মহাশয় বলছেন, আর ব্রজের কথা বলতে দেবেন না একে। ইঙ্গিত করছেন, বললেন ব্রজের কথা বলছেন তবে সে আপনারা আর একে এই ব্রজের কথা বলতে দেবেন না, আর ওইরূপ মূর্ছা হবে। যেহেতু ইঙ্গিত করছেন এরপর খাবার নিয়ে আসুন। মহিষীগণকে এবং মা দেবকীকে ইঙ্গিত করছেন খাবার নিয়ে আসুন, আর একে অন্য রসে একে আনতে হবে এখন। তখন মা সেই খাবার এনেছেন, রুক্মিণী সত্যভামা খাবার এনেছেন। তারপরে প্রভু দ্বারকানাথ ভোজনে বসছেন। ভোজন করা হলো। ভোজন করার পর শ্রী উদ্ধব মহাশয়কে বলছেন যে আমায় এত আনন্দ দিল সেই নারদ কোথায়? তখন উদ্ধব মহাশয়, তার তো দ্বার রুদ্ধ হয় না, তিনি কোথায়? তাকে কে রোধ করলো? শ্রী উদ্ধব মহাশয় বলছেন, প্রভু তাকে আর দ্বারকায় কে রোধ করবে? তার লজ্জা এবং তার ভয় তাকে রোধ করে। বললেন তার লজ্জার ভয়ের তো কোনো কারণ নেই, তাকে এইখানে নিয়ে এসো। নারদকে সেইখানে আনা হলো। তারপরে নারদকে বলছেন, হে দেবর্ষি, আপনি আজ আমাকে এত আনন্দ দিয়েছেন। নারদ বলছেন, প্রভু আপনার মূর্ছা হলো, আপনি এত দুঃখ ভোগ করলেন, আর আমি আপনাকে আনন্দ কোথায় এত দুঃখ দিয়েছি? বললেন নারদ, না না, আমার সেই পরম প্রিয়তম ব্রজবাসীগণের স্মৃতি তুমি আমার চিত্তে এনে দিয়ে আজ যে কি আনন্দ সাগরে আমাকে ফেলেছ, সে আনন্দের কথা আমি ভাষায় বর্ণনা করতে পারি না। তারপরে তাকে বর দিচ্ছেন। প্রথমে তো নারদ বর চাইলেন, ভক্তিতে যেন লোকের অতৃপ্তি হয়। ভগবান বললেন এটা ভক্তির স্বভাব, অন্য বর চাও। তখন বর চাচ্ছেন, প্রভু তোমার যে এই ব্রজরস কেলি, এই ব্রজবিহার বর্ণনা করতে করতে যেন নিজেও বিমোহিত হয়ে অখিল সংসারকে বিমোহিত করে যেন আমি ঘুরে বেড়াই। আর একটি বর প্রভু, যারা তোমার এই ব্রজরস কেলি শ্রবণ করবেন, কীর্তন করবেন, ওই গোপী কুচকুঙ্কুমে ভূষিত তোমার পাদ পদ্মে যেন তাদের প্রেম লাভ হয়। ভগবান বাহু প্রসারণ করে বললেন তথাস্তু। এখানেও পাওয়া যাচ্ছে যে ভগবানের সেই কেলি, এটি অশেষ সম্মোহন। দ্বারকানাথ কেমন ভাবে সম্মোহিত করেছে। এত সম্মোহন শক্তি দ্বারকানাথের উপরে। দেখুন ললিত মাধব নাটকে দেখা গেল, যেদিন পূর্ণমাসী রাধারানীর বিরহ কাতর শ্রীকৃষ্ণকে সেই নাটক দেখাবার ব্যবস্থা করলেন নারদের সঙ্গে যুক্তি করে, সেদিন নাটকের নাট্য দেখে আর ছুটে যাচ্ছেন, আর রাধা বলে তাকে বুকে জড়িয়ে ধরছে। তো রাধা নয়, তো রাধার অভিনয় করছে, এটা অপ্সরা।
একটা অপ্সরা সে রাধার অভিনয় করছে, কিন্তু দ্বারকানাথ এত বড় অখণ্ডাদ্বয় জ্ঞান তত্ত্ব হয়ে তিনি জানেন যে ওটা অভিনয়, তথাপি তিনি পাগলের মতো হারাধে হারাধে তোমায় পেয়েছি বলে ছুটে যাচ্ছেন আলিঙ্গন করতে। তাহলে এত বড় অখণ্ডাদ্বয় জ্ঞান তাকে পর্যন্ত মোহিত করে দিচ্ছে ব্রজের কেলি, মানে অভিনয় হচ্ছে তো, ব্রজের অভিনয় হচ্ছে তো, অভিনয়টা পর্যন্ত এত সম্যকার। সাক্ষাৎ লীলার কথা দূরে থাক, কিন্তু অভিনয়টি পর্যন্ত এত সম্যকার, সুদূর দ্বারকায়, বৃন্দাবনে নয়, আর বৃন্দাবনে তো আছে। এমনকি যখন রাধারানীর ভাব মাধুরী অবলম্বন করে, মাধুরী আস্বাদনের জন্য যখন কান্তি এবং ভাব অবলম্বন করে গৌর হলেন, তখন পর্যন্ত এই কেলি মাধুরীর কত মোহ কবি কর্ণপুর লিখেছেন। আমাদের চৈতন্য চরিতামৃতে দেখা যায় রামানন্দ রায় প্রসঙ্গে সাধ্য সাধন সাধ্য তত্ত্ব হয়ে গেল, তারপরে বলছেন, প্রভু বলছেন কি শেষে কৃষ্ণ তত্ত্ব বলো, রাধা তত্ত্ব বলো। রাম রায় কৃষ্ণ তত্ত্ব বললেন, রাধা তত্ত্ব বললেন। তারপরে প্রভু জিজ্ঞাসা করছেন, এই যে রসস্বরূপ গোবিন্দ আর মহাভাব স্বরূপিনী রাধা, এদের পরস্পরের যে প্রেম রসের মিলন, এই মিলনের যে পরিণতি হচ্ছে বিলাস, শুনিতে চাহিয়ে তোমার বিলাস মহত্ব। এখন যুগলের বিলাস মহত্ব শুনতে চায় রাম রায়। রাম রায় বর্ণনা করছেন, বললেন প্রভু শুনুন তাহলে। রায় কহে কৃষ্ণ হন ধীর ললিত, নিরন্তর কামুকিরা যাহার চরিত। বাচা সুচিত সর্বরী রতিকলা প্রাগল ভয়া রাধিকাং, বিরা কুঞ্চিত লোচনাং বিরচন নগ্রী সখিনাম সৌ। তদ্বৎসরুহ চিত্রকে লিম করি পাণ্ডিত্য পারঙ্গত, কৈশোরং সফলী করতি কলয়ন কুঞ্জে বিহারং হরি। এত বড় বিলাস তত্ত্বের কথা বললেন রাম রায়। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কইল ক্রীড়ার অঙ্গে। প্রভু কহে এহ হয়, আগে কহ। আর রাম রায় আরো আগে কিছু শুনতে চায়। রায় কহে ইহা বই বুদ্ধি গতি নাহি আর। এখানে বুদ্ধির গতি শেষ হয়ে, অর্থাৎ এত বড় বিলাস মত্তের কথা বললেন রাম রায়, যিনি সর্বগ অনন্ত বিভু, যিনি সর্বাশ্রয় সর্বজনী, অনন্ত যুগ যুগ ধরে কোটি কোটি যোগীন্দ্র মুনীন্দ্রগণ ধ্যান করে যার চরণ রজকণিকা হৃদয়ে আনতে পাচ্ছেন না, এত বড় ভগবানকে সব ভুলিয়ে দিয়ে আর নিশি দিন রাধার সঙ্গে বৃন্দাবনে বিহারে তৎপর করেছে যে প্রেম, যে বিলাস, সেই বিলাসের মহত্ব যে কত বড় তা কে বলবে কে? রাম রায় এত বড় বিলাস মহত্বের কথা বললেন। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে, কৈশোর বয়স সফল কইল ক্রীড়ার অঙ্গে। এত বড় মহত্বের কথা বললেন, কিন্তু তখনও প্রভু বলছেন আগে কহ আর। এর আগে কি আছে চিন্তা করে দেখুন। এই জন্যই রাম রায় বললেন ইহা বই বুদ্ধি গতি নাহি আর। এখন রাম রায় মনে মনে চিন্তা করছেন যে প্রভু এর ওপারে কি শুনতে চাচ্ছে। ও মনে হচ্ছে প্রভু এর ওপারে শুনতে চাচ্ছেন সেই যে রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে আর সেই ক্রীড়ায় যুগলের কেমন আবেশ জন্মালো, এইটা শুনতে চাচ্ছে। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধার সঙ্গে তো বললেন, কৈশোর বয়স সফল কৈল ক্রীড়ার অঙ্গে একথাও বললেন, কিন্তু ওই যে রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে যুগলের সেই ক্রীড়ায় কতটা আবেশ জন্মালো, সেইটা শুনতে চাচ্ছে। বুঝতে পারলেন? দেখুন রাস ক্রীড়া হয়েছে, ভাগবতে বর্ণিত মহারাজ ব্রহ্মরাত্র উপাবৃত্তি বলা হয়। সুখমুনি বললেন ব্রহ্মা রাত্রি চলে গেল। তাহলে 4000 যুগ পর্যন্ত রাসলীলা হল, কিন্তু ব্রজবাসীগণ সেটিকে এক রাত্রির মতোই সকলে সেই সময়টা বুঝতে পারলেন। যাই হোক, কৃষ্ণ এবং রাধারানী বা অন্যান্য গোপীগণ তো এতক্ষণ পর্যন্ত আস্বাদন করলেন রাস। তারপরে সকাল হলো, তখন
অনিচ্ছন্ত যজুর গোপ্য সগৃহান ভগবত প্রিয়া। সকলে ভোর হয়ে গেল, তখন সবাই আপন আপন ঘরে চলে গেলেন। ইচ্ছা নাই, গোবিন্দের সেবা করেন জীবনে, ঘরে কি জন্য যাবেন, কিন্তু অনিচ্ছন্ত যজুর গৃহান ভগবত প্রিয়া, অনিচ্ছায়ও এই যে পরপ্রিয় রসটা ঠিক রাখা চাইতো, অতএব অনিচ্ছা আপন আপন ঘরে চলে গেলেন। তারপর কি হলো, ভাগবতে আর তো বর্ণনা নাই। ভাগবতে এর পরে যে বর্ণনা আছে, সে বর্ণনা হচ্ছে সেই যুগল গীতি। ওই গোপিকাগণ পররাগ অর্থাৎ পূর্বরাগে যেমন বেণুর মাধুরী বর্ণনা করেছেন, সুকমণি পররাগে তেমনি অর্থাৎ মিলনের পর ভূমিতে সেই বেণুর মাধুর্য বর্ণনা করেছেন, এই করছেন। কিন্তু এই অভাবটা পূরণ করছেন যে সেই তারপরে যে মিলন হলো ব্রজগোপিকাগণের শ্রীকৃষ্ণের, সেই যে বিলাস, সেই বিলাসের পরিণতি কি, তার ফলে কৃষ্ণ এবং ব্রজগোপীগণের কেমন আবেশ জন্মালো, এই অভাবটি পূরণ করেছেন শ্রীমৎ জীব গোস্বামীপাদ গোপাল চম্পতি। সেখানে তিনি লিখছেন, এত আবেশময় তারপরে ব্রজগোপীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিহার, বৃন্দাবন বিহার, বিহার রসে নিজেকে ভুলে গেলেন, গোপন স্থানে যেতেন, পরস্পরকে উল্লসিত করতেন, বিলাসের কত কথা বলতেন, তারপর পরস্পর কুসুমচন করে পরস্পরকে সাজাতেন। সেই নির্জন বৃন্দাবন, সেখানে ফুলের সেই কেলি কদম্ব আর কুসুমের বিলাস, এছাড়া তো আর নির্জন, সেখানে তো কেউ নেই। নির্জন বৃন্দাবনে পরস্পর এইভাবে আমি কে, কোথায় আছি, কি করছি, কিচ্ছু বুঝতে পারি। শেষে আমাদের গোস্বামীপাদ বলছেন, শ্রী রাধায়াম সুতরাং অনির্বচনীয় মেব তৎসর্বম। কিন্তু আমি অন্যান্য ব্রজগোপীগণের সঙ্গে শ্রীকৃষ্ণের বিলাস পরিণতি বর্ণনা করলাম, যেহেতু সেই যে গোপী শিরোমণি শ্রী রাধারানী, তাতে কিন্তু অনির্বচনীয় মেব তৎসর্বম। তৎসর্বম মানে সেই যে আদেশটা, সেই আদেশটি অনির্বচনীয় হয়েছিল। সেই অনির্বচনীয় তার একটু ইঙ্গিত দিলেন গোস্বামীপাদ।